আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটু লেট হয়ে গেল, 2 মিনিট। 2 মিনিট লেট হওয়ার কারণ হচ্ছে লাইভ আসতে পারতেছিলাম না। আচ্ছা, যাই হোক, তোমরা ক্লাসে চলে আসো অ্যান্ড ক্লাস শেয়ার করে দাও। সবাই যেন দেখতে পারে। আজকে আমাদের 24 ব্যাচের মেডিকেল অ্যাডমিশনের জন্য বা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আজকে হচ্ছে লাস্ট ক্লাস। ওকে, কোথায় গেল? আজকে হচ্ছে লাস্ট ক্লাস আমাদের। আজকে আমরা একটু কি বলে এটাকে, ক্লজ আর ফ্রেজ নিয়ে একটু আলোচনা করব। কোথায় দিলাম এটা? তো তোমরা ENGLISH ইংলিশ ওয়ালাইকুম আসসালাম। যা আইসে আচ্ছা, গতকাল ক্লাস নেওয়ার কথা ছিল। হ্যাঁ, তো তো জানিস যে গতকাল ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু গতকাল আবার আমি ঘুমাই পড়ছিলাম। কেমনে কেমনে ঘুমাই পড়ছি আমি নিজেও জানি না। হঠাৎ করে দেখি আমি ঘুমাই পড়ছি, ঘুম থেকে উঠে দেখি অনেক বেজে গেছে। তারপরে তার ক্লাস নেওয়া হলো না, এই জন্য আমি সরি। যাই হোক, তো তোমরা চলে আসছো ক্লাসে, শুধু লাভ রিয়াক্ট দিবি, লাভ। ওকে, আচ্ছা, আজকে আমরা কথা বলবো ক্লজ আর ফ্রেজ। আগেই বলছি তোমাদের। এখন আসো, আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা, এটা হচ্ছে 46তম বিসিএস এর কোয়েশ্চেন। এই যে গত বছর হয়েছে না 46তম বিসিএস? হ্যাঁ, গত বছর হয়েছে। তো রিসেন্ট কোয়েশ্চেন, হিজ ড্রিম দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। বলছে যে তার স্বপ্ন ছিল সে বিসিএস ক্যাডার হবে এবং ফাইনালি সেটা সে হয়ে গেছে। হ্যাঁ, ফাইনালি সেটা সে কি হয়ে গেছে। এখন খেয়াল করো ভাই, এটা কোন ধরনের ক্লজ, তাই না? এখন কথা হচ্ছে ভাই, এটা ক্লজ না ফ্রেজ? দেখো, ক্লজ আর ফ্রেজ সেম জিনিস, পার্থক্য কোথায়? ওই সবগুলাই বলা হয় কি বাক্যাংশ, শব্দগুচ্ছ। এসব কথার কোনো ভিত্তি নাই, ভিত্তি একটাই, সেটা হচ্ছে ক্লজের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, ফ্রেজের মধ্যে থাকবে না। সবগুলাই গ্রুপ অফ ওয়ার্ড, অনেকগুলা ওয়ার্ড নিয়ে একটা ক্লজ বা একটা ফ্রেজ তৈরি হয়। ঠিক আছে, যেখানে ফাইনাইট ভার্ব আছে সেটাকে ক্লজ বলবো, ফাইনাইট ভার্ব না থাকলে ফ্রেজ। এখন তোমরা বলো যে এটা কোন ধরনের ক্লজ। তোমরা শিখছো কি, ক্লজ মার্কারের পূর্বে যদি কি থাকে, ক্লজ মার্কারের পূর্বে যদি নাউন থাকে তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কি, ক্লজ মার্কারের পূর্বে যদি নাউন থাকে তাহলে কি ক্লজ? রে? ক্লজ মার্কারের পূর্বে, ভাইয়া ক্লজ মার্কারের পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেটা, সরি, নাউন থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। এই তো এখানে আছে ভাইয়া অ্যাডজেক্টিভ ক্লজ, আছে না? আছে। হ্যাঁ, অবশ্যই ক্লজ মার্কারের পূর্বে নাউন থাকলে অ্যাডজেক্টিভ ক্লজ, একমাত্র জায়গা বাদে। সেটা কোথায়? অ্যাপোজিশন। কোথায়? অ্যাপোজিশন। এখন খেয়াল করো ভাই, অ্যাপোজিশনটা কি? অ্যাপোজিশন হচ্ছে, দেখো, অ্যাপোজিশনটা হচ্ছে এই যে নাউন, ক্লজ মার্কার আগে যে নাউন, সেই নাউনকে যদি এখানে ব্যাখ্যা করা হয়, সেই নাউনকে যদি এখানে ক্লজের মধ্যে যদি ক্লিয়ারলি ব্যাখ্যা করা থাকে তাহলে বলা হয় অ্যাপোজিশন। যেমন তুমি যদি বলো যে ইউসুফ সরকার, তাই না? দ্য প্রাইম মিনিস্টার, এখন কি উনি প্রাইম মিনিস্টার না কি জানি হয়েছে, প্রাইম মিনিস্টার কিছু হবে, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তাহলে কাকে বুঝবা? ইউসুফ সরকারকে বুঝবা, তাই না? তাইলে এই যে নাউন, ক্লজ মার্কার আগে যে নাউন, সেটাকে যদি এটা এক্স্যাক্ট ব্যাখ্যা করা থাকে, দ্যাট মিনস এক্সপ্লানেশন দেওয়া থাকে যে এক্স্যাক্টলি কি, তাহলে এটাকে বলা হয় অ্যাপোজিশন। দেখো তো,
হিজ ড্রিম। এখন যদি বলা হয় ভাইয়া ড্রিমটা কি বলতো দেখি, ড্রিমটা কি, তুমি কোশ্চেন করবো ভাইয়া তার ড্রিমই হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া। তার ড্রিম কি ভাইয়া, তার ড্রিম কি, ড্রিমটাই হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া। তার ড্রিম কি, তার ড্রিমটাই হচ্ছে বিসিএস ক্যাডার হওয়া। তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাপোজিশন। অ্যাপোজিশনগুলো সবসময় কি হয়, নাউন হয়। অ্যাপোজিশনগুলো ভাইয়া কি হয়, সবসময় নাউন হয়। যেমন তুমি যদি বলো যে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম দ্য, কাজী নজরুল ইসলাম কে, দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। তাহলে আমরা জানি কাজী নজরুল ইসলাম, আচ্ছা কাজী নজরুল ইসলাম কে, তো কমা দিয়ে তুমি লিখলা দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। তাহলে আমি বুঝলাম আমাদের জাতীয় কবি যে তিনিই হচ্ছে কাজী নজরুল ইসলাম। তাহলে এখানে কি ড্রিমটা কি, ড্রিমটাই হচ্ছে যে সে হবে বিসিএস ক্যাডার। তার ড্রিম কি, ড্রিমটাই হবে সে, ড্রিমটাই হচ্ছে, হ্যাঁ ড্রিমটাই হবে সে হচ্ছে, তার ড্রিমটাই হচ্ছে সে একজন বিসিএস ক্যাডার হবে। সো অ্যাপোজিশন হিসেবে এটাকে আমরা কি বলবো, নাউন ক্লজ। অ্যাপোজিশন হিসেবে কি বলবো, নাউন ক্লজ। এটা যদি অ্যাপোজিশন না হয় দ্যাট মিন্স এই যে নাউনটা, এই নাউনটা সম্পর্কে সরাসরি যদি না বলা থাকে, ব্যাখ্যা যদি না করা থাকে, তাহলে তখন তুমি ক্লজ মার্কারের আগে নাউন থাকলে সেটাকে অ্যাডজেক্টিভ বলতে পারবা, সেটাকে অ্যাডজেক্টিভ বলতে পারবা। ঠিক আছে, এখন আসো আমরা নেক্সট ওয়ানে যাই, দেখি কি আছে। আচ্ছা, এটা 38 বিসিএসের কোয়েশ্চেন। হ্যাঁ, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, তাই না? এই একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সের মধ্যে আমাদের এই যে ক্লজ, এখানে হোয়াইল দ্য আয়রন ইজ হট, এখানে একটা ক্লজ আছে, সাবঅর্ডিনেট ক্লজ। তো এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। তো তুমি কি শিখছো, যে ভার্বের পরে বা ক্লজকে অমিট করে যদি ইট লেখা যায় তাহলে সেটা হবে একটা নাউন ক্লজ। তুমি এটা শিখে ফেলছো। ওয়াও ভাইয়া, ক্লজ কি সুন্দর, ক্লজ তো অন্য লেভেল, ক্লজ তো আজকে ভাইয়ার ক্লাস করছি, আপুর ক্লাস করছি, বাপরে 5 মিনিটে ক্লজ শিখে উড়াই ফেলছি। হ্যাঁ, তো তুমি কি দিয়ে আসছো, স্ট্রাইক ইট, স্ট্রাইক ইট। কিরে তোরা সবাই সি বলতেছিস কি জন্যে, সি বলতেছিস কেন সবাই, আশ্চর্য, আমি তো অবাক। সি কিভাবে হয়, সি কিভাবে হয়, এই যে একজন পাইছি। আচ্ছা, তাহলে কি হইলো, যে ভাই স্ট্রাইক ইট, ইট বসাইছে, আমার তো নাউন ক্লজ হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই তোমার জন্য নাউন ক্লজ হয়েছে, অ্যান্ড তোমার জন্য 1.25 থাকতেছে, এই আগে থাকবে মাইনাস। আমি আগেই বলছি ফালতু জিনিস শিখে হবে না। হ্যাঁ, ওই রকম ওই যে বোর্ডে সব থিওরি লেখা থাকে নিচেই এরকম আন্ডারলাইন করে পড়ানো, ওটা তুমি আমার চাইতে ভালো পারবা, তুমি আমার চাইতে ভালো পারবা ওই পড়ানো। আর এই যে ইট বসালে নাউন হবে, এই পড়ানো সেমই কথা। এগুলো হচ্ছে ওই যে মাঠে গরুর ঘাস খাওয়াইতে নিয়ে যাওয়ার মতো, বুঝছো? যাই হোক, মানে তোরা গরু তোদের ঘাস খাওয়াইতে নিয়ে যায়, এই আর কি। তো ভাইয়া ইট বসালেই কি হবে না, খেয়াল করো, আমরা জানি কি বা কাকে দিয়ে কোশ্চেন করে, কাকে কোশ্চেন করবো ভাই, কোশ্চেনটা কাকে করব, সেন্টেন্সের ভার্বকে, সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে আমরা অবজেক্ট পাই। আচ্ছা ভাই, অবজেক্ট কে হতে পারে, নাউন বা প্রোনাউন। এখানে প্রোনাউন লিখবো না, কারণ প্রোনাউন ক্লজ নামে কোনো ক্লজ নাই, কোনো ক্লজ নাই। তাহলে কি বা কাকে দিয়ে কোশ্চেন করে একটা অবজেক্ট পাবো। যদি কি বা কাকে দিয়ে কোশ্চেন করে তুমি উত্তর পাও, ওটা নিশ্চিত নাউন ক্লজ, নিশ্চিত নাউন ক্লজ। আর সেন্টেন্সের ভার্বকে যদি তুমি হাউ, হোয়ার, এরপরে কি হোয়েন এবং হোয়াই দিয়ে কোশ্চেন করে উত্তর পাও, তাহলে ভাই সেটা নিশ্চিত অ্যাডভার্ব। সেটা নিশ্চিত কি রে, অ্যাডভার্ব। স্ট্রাইক, আঘাত করো, কি আঘাত করব, বলছে যখন লোহা গরম থাকে। কাকে আঘাত করব, উত্তর আসলো যখন লোহা গরম থাকে, যখন লোহা গরম থাকে। তাহলে কি নাউন হয়, জীবনেও হবে না, কারণ কি বা কাকের উত্তর আমার এখানে দিচ্ছে না, কি বা কাকের উত্তর এখানে আমার দিচ্ছে না। তাহলে উত্তর দিচ্ছে কি, দেখ, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, আঘাত করো যখন লোহা গরম থাকে। দ্যাট মিনস এটা একটা প্রবাদ।
যে ঝোপ বুঝে কোপ মারা, আমরা শাব্দিক অনুবাদ করলে এরকম আসে যে আঘাত করো যখন লোহা গরম থাকে। এখন স্ট্রাইক আঘাত করো, তুমি বলছো যে ভাইয়া আঘাত তো করবো, ভালো কথা, কখন আঘাত করব, হোয়েন, কখন আঘাত করব। আমি বললাম উত্তর আসলে কি, হোয়াইল দ্য আয়রন ইজ হোয়াট, যখন লোহা গরম থাকে তখন, যখন লোহা গরম থাকে তখন আঘাত করো। তাহলে হোয়েন দিয়ে উত্তর আসলে কি হবে রে, অ্যাডভার্বিয়াল ক্লজ। কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে এই যে কথায় কথায় ইট বসানো এটা ভুলে যাও, কথায় 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 যে ইট বসাও, কথায় কথায় ইট বসানোটাকে ভুলে যাও, এটা কোনো গ্রামার সিদ্ধ নিয়ম না, এগুলাকে বলা হয় মূর্খ। গরম লোহা না, গরম, বাপরে মুশফিক হাসান ভাইয়া, গরম লোহা তুমি আঘাত করতে পারবে না, কারণ আছে। এটা যদি পেইড বেসের ক্লাস হইতো তাহলে আমি বলতাম যে তোদের মুশফিক ভাইয়া কেন গরম লোহা আঘাত করতে পারে না, এর একটা কারণ আছে। এর কারণ জানতে হলে তার সাথে যোগাযোগ করতে হবে রাত 4টার পরে। কিন্তু তুমি রাত 4টার সময় যখন তোমার মুশফিক ভাইয়াকে ফোন দিবা, কল দিবা বা খুঁজবা, তখন দেখবে যে অ্যানাদার কল। পরের দিন সকালে ভাই আপনাকে তো খুঁজে পাইলাম না, বলবে কি, আমরা একটু গ্রুপ স্টাডি করতেছিলাম রাত 3:30 4টার সময়, নিয়মিত গ্রুপ স্টাডি করে আর কি। যাই হোক, তো কথা হচ্ছে শোন, তোদেরকে বলে রাখি, তোরা তো আর কয়দিন পর পরীক্ষা দিবি, জিকে ই ব্যাসে কিন্তু ভর্তি চলতেছে 25 ব্যাসের। আশেপাশে তোদের ছোট ভাই বোন যা আছে সব নিয়ে এসে ভর্তি করাই দিবি, কারণ এতটুকু তুষার বলতে পারবে বাংলাদেশে জিকে ই ব্যাস অনেক চলে, হাজার হাজার কোটি কোটি, আমি নামও জানি না, তোরা জানিস। আমাদের আশেপাশেও কেউ নাই, এবং একটা গ্যারান্টি, বাংলাদেশে যদি কোনো টিচার বলে তাহলে তাকে আসতে বইল যে তুষার ভাই সামনাসামনি একটু ডাকছে, ঠিক আছে। যাই হোক, এসব কথা না বলি। হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট, হি আস্কড মি, দেখো হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করলো হোয়াই আই ওয়াজ লেট, আমি কেন লেট করছি এটা আমাকে জিজ্ঞাসা করছে। ওকে, এখন খেয়াল করো এটার উত্তর কি হবে বলো, এটার উত্তর তোমরা বলো দেখি। যে হি আস্কড মি, এই যে এখানে আমাদের ক্লজ হোয়াই আই ওয়াজ লেট, এখানে কি হাউন ক্লজ, সি অ্যানিমেশন, মালিয়া বলছে নাউন, সুরভি, সাবেকুন নাহার, সাইমা, পল্লব, সবাই বলতেছে বি, নাউন ক্লজ, ডলি। আচ্ছা, তাহলে তোমরা বলতেছো যে কি ভাই এটা বি হবে, দ্যাট মিনস নাউন ক্লজ। তো দেখো এটাকে আমরা জানি যে অনেক সময় ডাবল অবজেক্ট থাকে, তাই না, ডাবল অবজেক্ট। দেখ যেমন শি গেভ মি আ ফ্লাওয়ার, ওকে, শি গেভ মি আ ফ্লাওয়ার, খেয়াল করো, শি গেভ মি আ ফ্লাওয়ার, শি গেভ মি আ ফ্লাওয়ার, শি গেভ, সে দিল, কাকে দিল, উত্তর আসলো কি আমাকে। এখন দেখো কি দিল, উত্তর আসলো কি ফুল। তাহলে এই একটা ইনডিরেক্ট অবজেক্ট, এটা কি ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট দুইটাইকেই আমরা কি বলবো, নাউন বলবো বা অবজেক্ট বলবো আর কি। যেহেতু আমরা বারবারে বলছি কিন্তু যে মডার্ন গ্রামারে প্রোনাউনকেও কি বলা হয় রে, প্রোনাউনকেও নাউন বলা হয়, এই কারণে আমি বারবার বলে ফেলি নাউন। আবার তোমরা দেখা যায় তোমাদের অনেক পণ্ডিতরা আছে বলবে যে ভাইয়া মিকে নাউন বলছে, ওয়াও কিভাবে, এ ভুল করছে, গাধা কোথাকার, তোর ইংলিশ জানতে হবে আগে। আচ্ছা দেখো, তাহলে হি গেভ মি আ ফ্লাওয়ার, তাহলে হি আস্কড মি, কাকে জিজ্ঞাসা করলো, বলছে আমাকে। কি জিজ্ঞাসা করলো, বলছে হোয়াই আই ওয়াজ লেট, তাহলে এখানে কি নিছে এই সেন্টেন্স, এই যে ভার্ব ভার্ব, এটা ডাবল অবজেক্ট নিছে, কি নিছে, ডাবল অবজেক্ট। তাহলে এটাও আমার একটা নাউন বা প্রোনাউন, নাউনই বলবো, নাউন, এটা প্রোনাউন বলো এখন, সমস্যা নাই। আর এটা কি, তাহলে ক্লজ তো প্রোনাউন ক্লজ নেই ভাইয়া, তাহলে কি হবে, নাউন ক্লজ, অবশ্যই নাউন ক্লজ। এইখানে তুমি একটা কাজ করতে পারো, মূর্খ বাঙালির নিয়ম অ্যাপ্লাই করতে পারো, খাটে। হি আস্কড মি ইট, এটা খাটে, কারণ কি, এই যে এই তোমার কি দিয়ে কোশ্চেন করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে
ডিরেক্ট অবজেক্ট সবসময় বস্তুবাচক হয়, দ্যাটস ওয়াই তুমি ইট দিয়ে কোশ্চেন করে এখানে পাবা, ইট দিয়ে কোশ্চেন করে এখানে তুমি কি খুঁজে পাবে এটা। এখন দেখো আমরা যদি বলি কিছু ভার্ব আছে, দেখ আস্ক, এরপরে হচ্ছে ডিসকাস, এরপর হচ্ছে কি অন্ডার, এরপর হচ্ছে কি এনকোয়ার। এই ভার্বগুলো যদি এই মেইন ক্লজে থাকে, দ্যাট মিনস প্রিন্সিপাল ক্লজে থাকে। আবারও দেখো, এখন খেয়াল করো, এই যে ভার্বগুলো যদি প্রিন্সিপাল ক্লজে থাকে, তাহলে পরের যে ক্লজ হবে ওটা নিশ্চিত নাউন ক্লজ। লিখে রাখো, নোট দিয়ে লিখে রাখো, এটা নোট দিয়ে লিখে রাখো। আস্ক, ডিসকাস, অন্ডার, তারপর কি এনকোয়ার, এগুলা যদি প্রিন্সিপাল ক্লজের ভার্বে থাকে, প্রিন্সিপাল ক্লজের, এই যে দেখো প্রিন্সিপাল ক্লজের ভার্বে থাকে, তাহলে পরের ক্লজটা, পরের যে সাবঅর্ডিনেট ক্লজটা ওটা নিশ্চিত একটা নাউন ক্লজ। নিশ্চিত কি ক্লজ ভাইয়া? নিশ্চিত একটা নাউন ক্লজ। ওকে, এটা লিখে নাও, এটা লিখে নাও। এখন আসো আমরা দ্য নেক্সট ওয়ানে চলে যাই। এটা বলো দেখি, দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে ইজ নোন টু অল। বলছে যে নিউজটা তুমি গতকাল শুনছিলে এটা সবার জানা আছে, এটা সবার জানা আছে। যে নিউজটা তুমি গতকাল শুনছিলে সেটা সবার জানা আছে। এখন বলো তো দেখি, দ্য নিউজ দ্যাট ইউ হার্ড, এই পার্টটুকু কোন ধরনের ক্লজ আমরা বলতে পারি? বল দেখি, আমি দেখি। অ্যাজেক্টিভ বি, আচ্ছা অ্যাজেক্টিভ তোমরা বলতেছো কি? অ্যাজেক্টিভ মালিহা, সি অ্যানিমেশন, সাদিয়া, ফাল্গুনি, মুনতাহা, সবাই বলতেছে, সাইমা, ইশরাত, জান্নাতুন, নাইম, ফাহাদ, সাবিকুন নারিমা, সুরভি, সবাই বলতেছে অ্যাজেক্টিভগুলো। আমি বুঝি না তোরা কীভাবে ভালো স্টুডেন্ট হয়ে গেলি, হ্যাঁ? আমি অবাক মেরে যাই এরা মাঝে মধ্যে এদের ভালো স্টুডেন্ট হওয়া দেখে। আচ্ছা এখন দেখো, একদম প্রথম যে 46তম বিসিএসের কোয়েশ্চেন নিয়ে, হিজ ড্রিম কি জানো, দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। একটা আমরা বলছিলাম অ্যাপোজিশন, তাই না? অ্যাপোজিশন। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে, এই যে ক্লজ মার্কার আগে যখন নাউন থাকে আমরা কি বলছি সবসময়, সেটা অ্যাজেক্টিভ ক্লজ, সবসময় অ্যাজেক্টিভ ক্লজ। একটা সময় বাদে ভাইয়া, কোন সময় বাদে? সেটা হচ্ছে যখন অ্যাপোজিশন হিসেবে থাকে। আচ্ছা ভাই, অ্যাপোজিশন হতে হলে কি হতে হবে, তাই না ভাই? অ্যাপোজিশন হতে হলে কি হতে হবে? এই যে ক্লজ মার্কারের আগের নাউনটা একদম সুন্দর করে এক্সপ্লেইন করা থাকতে হবে, তাই না? তখন আমরা বলছিলাম কি, হিজ ড্রিম, তার ড্রিমটা কি? ড্রিমটাই বিসিএস ক্যাডার হওয়া। আচ্ছা এখন যদি তোমাকে কোশ্চেন করা হয়, খুলে পড়তেছো কেন, হোয়াই? এখন যদি কোশ্চেন করা হয়, আচ্ছা ভাইয়া নিউজটা কি বলতো? তুই বলবি দ্যাট ইউ হার্ড, যেটা তুমি শুনেছিলে। কি শুনেছিলাম? বলছে যেটা তুমি শুনেছিলে। আরে বলবি তো কি শুনেছিলাম, বলছে না যেটা তুমি শুনেছিলে ওটাই নিউজ। এটা কোনো কথা হইল? তাহলে কি একদম ক্লিয়ারলি ব্যাখ্যা করছে, তাই না? ক্লিয়ারলি ব্যাখ্যা করে নাই, সো এর অ্যাপোজিশন হওয়ার সুযোগ নাই। তাইলে যখনই আমরা দেখব ক্লজ মার্কার আগে নাউন আছে, নিশ্চিত ওটা একটা অ্যাজেক্টিভ ক্লজ। নিশ্চিত কি অ্যাজেক্টিভ ক্লজ? একটা ক্ষেত্রে বাদে, সেটা হচ্ছে যখন অ্যাপোজিশন হিসেবে ইউজ হয়, তাহলে এটা কি ভাইয়া? অ্যাজেক্টিভ ক্লজ। ভাই কেন অ্যাপোজিশন হইল না? কারণ নিউজটা যে কি আমরা ক্লিয়ারলি জানি না, দ্যাটস ওয়াই এটাকে অ্যাপোজিশন বলতে পারতেছি না। আর বলছে দ্যাট ইউ হার্ড, খেয়াল কর, দ্যাট ইউ হার্ড, যেটা তুমি শুনেছিলে, সেটা কি? সেটা হচ্ছে এই নিউজ। তাহলে নাউনকে যে মডিফাই করে, নাউনকে যে ব্যাখ্যা করে, সে কি হয়? সে হয় অ্যাজেক্টিভ, তাই না? সে কি হয় ভাইয়া? অ্যাজেক্টিভ। আসো নেক্সট ওয়ানে চলে যাই আমরা। নেক্সট ওয়ানে যদি যাই, দেখো, দ্য পার্সেল ইজ ফ্রম হোয়ার আই স্পেন্ট মাই চাইল্ডহুড। বলছে পার্সেলটা ওখান থেকে আসছে যেখানে আমি আমার, তোর আবার চাইল্ডও ছিলি, বাপরে অবাক মেরে যায় আমি। আচ্ছা তাহলে বেয়াদব কোথায়, ফাজিল গুনাহগার, বলো দ্য পার্সেল ইজ ফ্রম হোয়ার আই স্পেন্ট মাই চাইল্ডহুড। পার্সেলটা ওখান থেকে আসছে যেখানে আমি আমার শৈশবকাল কাটিয়েছি। তাহলে এটার উত্তর কি হবে?
এটার উত্তর ফাহাদ বলছে সি, তামান্না অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডভার্বিয়াল অ্যাডজেক্টিভ। সাজিদ বলছে নাউন ক্লজ। পল্লব সি, মুনতাহা, ফাল্গুনি সি, ইশরাত সি, এশিয়ান ঐশী নাকি, এশিয়ান নাকি তোর নাম, ও আহিয়ান। আচ্ছা, জান্নাতুন নেম সি, অ্যানিমেশন বলছে এই। আচ্ছা, এই মুর্শিদা বলছে এই, মালিহা বলছে সি। আচ্ছা, অ্যাডভার্ব, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, ক্লিওপেট্রা নাকি সি দিয়ে নাম পড়তে পারলাম না। সাইমা বলছে সুরভি এই, এটাকে করিমা বলছে সি, এমডি আবদুল্লাহ বলছে এই। আসো দেখো, এখন কথা হচ্ছে গতকাল আমরা পড়তেছিলাম, কি পড়তেছিলাম মনে আছে? সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, পড়ছি না? সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এখন দেখো, দ্য পার্সেল ইজ ফ্রম, দ্য পার্সেল ইজ ফ্রম। এখন তুমি কি করতেছো? বলছে পার্সেল আসছে, তুমি কোশ্চেন করতেছো হোয়ার, কোথায়। এটা কি কোথায় নাকি কোথা থেকে? কোথায় নাকি কোথা থেকে, তাই না? এখন দেখো এই যে গতকাল আমরা কি বলতেছিলাম, দ্য হেইভেন্স আর কি কি জানি পড়ছে, লাভ কামস ফ্রম হেইভেন, তাই না? তাহলে এই যে ফর্মটা কি ভাইয়া, ফর্মটা কি? একটা প্রেপোজিশন। ফর্মটা কি রে? একটা প্রেপোজিশন। আচ্ছা, প্রেপোজিশনের পর যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, তুমি তাকে কি বলো? প্রেপোজিশনের পর, প্রেপোজিশনের পর একটা ওয়ার্ড, প্রেপোজিশনের পর একটা ওয়ার্ড, সেটা কি তুমি কি বলো? বলো দেখি। প্রেপোজিশনের পর একটা ওয়ার্ড, ভাইয়া কি বলি আমরা? প্রেপোজিশনের পর একটা ওয়ার্ড, তাকে কি বলি বলো দেখি? আচ্ছা, নাউন বলি না? প্রেপোজিশনের, হ্যাঁ ক্লিওপেট্রা, এই যে নামটা ভালো লাগছে জিনিসটা। প্রেপোজিশনের পর বল, প্রেপোজিশনের পর একটা মাত্র ওয়ার্ড, প্রেপোজিশনের পর একটা মাত্র ওয়ার্ড। হ্যাঁ, সবাই বলতেছে নাউন, ভেরি গুড, সবাই বলতেছে নাউন। তাহলে প্রেপোজিশনের পর একটা মাত্র ওয়ার্ড, হ্যাঁ নাউন। আচ্ছা, এখন দেখো, এখন খেয়াল করো, এই যে ক্লজ বা ফ্রেজ, ক্লজ বা ফ্রেজ যত বড়ই থাক, এটা তো এক লাইনে ছোট লাইন, যদি পুরা বোর্ড ভরেও যদি একটা ক্লজ থাকে, যদি পুরা বোর্ড ভরেও একটা ক্লজ থাকে বা পুরা একটা ফ্রেজ থাকে, তাহলে এই পুরা এত বড় অংশটাকে আমরা একটা পার্ট অফ স্পিচ হিসেবে চিন্তা করব। কি হিসেবে ভাইয়া? একটা পার্ট অফ স্পিচ হিসেবে। ক্লজ বা ফ্রেজ যতটুকুই আন্ডারলাইন করা থাকুক না কেন, সিঙ্গেল একটা পার্ট অফ স্পিচ হিসেবে চিন্তা করব। তাহলে এটা যদি একটা পার্ট অফ স্পিচ চিন্তা করব, এটা যদি একটা পার্ট অফ স্পিচ হয়, তাহলে প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড, প্রেপোজিশনের পরে একটা মাত্র পার্ট অফ স্পিচ, সে কি? সে ভাইয়া অবশ্যই একটা নাউন। দেখছো, এটা ম্যাক্সিমাম তোমরা ভুল করছো, কিন্তু এটা ম্যাক্সিমাম তোমরা ভুল করছো। প্রেপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড, প্রেপোজিশনের পরে ভাইয়া একটা মাত্র ওয়ার্ড, যত বড় ক্লজ থাকুক, মনে করো 1 লাইন 2 লাইন 5 লাইন 10 লাইন, যত ক্লজই থাকুক না কেন, এখানে আছে ধরো প্রেপোজিশন। তাইলে এই যে 8-10টা লাইন যা আছে না কেন, একটা ওয়ার্ড ধরবা অথবা একটা পার্ট অফ স্পিচ ধরবা। আর প্রিপোজিশনের পরে একটা পার্ট অফ স্পিচ বা একটা ওয়ার্ড। ওকে, ঠিক আছে? তাহলে কি হবে? এটা একটা নাউন ক্লজ। এটা কি ক্লজ ভাইয়া? এটা একটা নাউন ক্লজ। গরুদা মালিহা বলছে এটা নাউন হবে না, পিটা ধরে গাধা। নাউন হবে না তো কি হবে? তার মাথা হবে? সারা জীবন শিখাইলাম। আচ্ছা, the next one, the news that he has died is false. The news that he has died is false. বলছে যে নিউজটা কি? নিউজ সে যে মারা গেছে, এই নিউজটা মিথ্যা নিউজ। এই নিউজটা কি রে? আচ্ছা, এটা বলতেছে কি? আকিব এ বলছে, ঐশী বলছে এ, ফাল্গুনী দাস স্বীকৃতি বলছে এই। আচ্ছা, ডলি এ, মারুফা বলছে এই। আচ্ছা, সাজিদ এ, সুরভিও বলছে এই।
আচ্ছা, করিনা, সাবিকুন্না, রিমা, জিন্নাতুন নাইম, মুনতাহা, মালিহা, মাসুমা, সানজিদা, কি কি জানি, হিমালয়া, সাদিয়া না কি জানি, হিমালয়ান ক্যাট, যাই হোক, সাইমা, সবাই বলছে এ। ভেরি গুড। এই তো তোদের বুঝাইতে পারছি, এটাই ভাই। আমি যে ক্লাস আসছি, আমি যে টিচার, টিচার না চিটার, চিটার না টিচার, যাই হোক একটা হইলেই হয়েছে। বর্তমানকালের টিচারও যা, চিটারও তাই, সিনোনিম লিখতে পারো তুমি। হ্যাঁ, চিটার বলতে আসলে কোনো শব্দ নয়, যাই হোক আমরা বলি আর কি। টিচারের সিনোনিম চিটার, চিটারের সিনোনিম টিচার, এর দুইটা তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন দেখো সবাই বলতেছে এই। আচ্ছা আমরা একটু দেখি তাহলে। এখন আগে কোশ্চেন করছিলাম, দেখ আগে কোশ্চেনটা ছিল দ্য নিউজ দ্যাট ইউ হার্ড, দ্য নিউজ দ্যাট ইউ হার্ড ইয়েস্টারডে, পরে আরও ছিল ইউ হার্ডের নিচে এখানে দাগ ছিল। ওকে, আমাদের এটুক হইলেই হবে, আমাদের এতটুক হইলেই হবে। এখন দেখো, এখন তোমরা বুঝতে পারছো জিনিসটা। ভাইয়া নিউজটা কি বলতো? নিউজটাই হচ্ছে সে মারা গেছে। তাহলে অ্যাপোজিশন হইল না, কারণ ক্লিয়ারলি স্টেট করা আছে, এক্সপ্লেইন করা আছে যে নিউজটা কি, আমি জানতে পারতেছি যে সে মারা গেছে। আচ্ছা সে মারা গেছে, এটা কি? এটা একটা নিউজ, তাহলে ক্লিয়ারলি বলতেছে, সো এটা একটা অ্যাপোজিশন। আচ্ছা এখানে দেখো, আগে আমরা পড়ে আসছি নিউজটা কি রে। নিউজটা হচ্ছে তুমি যেটা শুনেছো। আমি কি শুনেছি? আমি কি শুনেছি বল? বর্তমানে যা শোনা যায় সবই তো, বর্তমানে যা শোনা যায় সবই তো কি, সবই হচ্ছে গুজব। বর্তমানে যা শোনা যায় সব কি, সবই গুজব। তাহলে দেখো আমরা জানি না নিউজটা কি, সো এটা অ্যাপোজিশন হতে পারবে না, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাট দ্য নিউজ, নিউজটা কি? হি হ্যাজ ডাইড, সে মারা গেছে, এটা একটা নিউজ। নিউজটাই হচ্ছে সে মারা গেছে, সো ভাই এটা একটা নাউন। আর তোমরাও বলছো এটা নাউন ক্লজ। ভেরি গুড, তোমরা অ্যাপোজিশন শিখে গেছো, অ্যাপোজিশন শিখে গেছো। তুষার ভাই বিয়ে করেছে, বেয়াদব। নাফিসা, আচ্ছা এই জিনিসটাই শেখানো ছিল তোদের, তোরা শিখে গেছিস, আলহামদুলিল্লাহ। এখন বলো, এই যে কোয়েশ্চেনটা আছে আমাদের এখানে, কোয়েশ্চেনটা কি? ইটস আ মিস্ট্রি হোয়ার হি ওয়ার্কস। ইটস আ মিস্ট্রি। এসি কেউ 20-এ দেয় গরমকালে, বেয়াদব। 22-এ দিলাম। আচ্ছা বল, এটা বল, এটার উত্তর বল। বলতেছিস এ এ ফাল্গুনি, তারপরে ঐশী, আকিব, পৌশী, সাজিদ, নাফিসা, সবাই বলছে এই। আচ্ছা না, তামান্না, দূর, কিডা এটা? ওয়াও, ওয়াও, তুই তো ভালো স্টুডেন্ট রে। কিভাবে হইলি? তুই তো ভালো স্টুডেন্ট, এত ভালো স্টুডেন্ট কিভাবে হয়ে গেলি তোরা? আশ্চর্য। আচ্ছা বলতেছে যে কি, নাউন ক্লজ, তোমরা বলতেছো, সবাই বলতেছে এই নাউন ক্লজ। আচ্ছা দেখো, বলছে ইট ইজ আ মিস্ট্রি, ইট ইজ আ মিস্ট্রি, এটা একটা রহস্য, এটা একটা রহস্য। ভাই রহস্যটা কি? রহস্যটা হচ্ছে সে কোথায় কাজ করে, সে কোথায় কাজ করে, এটাই একটা রহস্য। তাহলে মিস্ট্রির অ্যাপোজিশন হচ্ছে হোয়ার হি ওয়ার্কস, কোথায় সে কাজ করে, কোথায় সে কাজ করে। এখন তুমি বলতে পারো ভাই এখানে কোথায় সে কাজ করে এটা তো বলা নাই, কোথায় সে কাজ করে, কোথায় সে কাজ করে ভাইয়া এটা তো বলা নাই, তাহলে কি অ্যাপোজিশন হবে? আরে পাগল, কোথায় সে কাজ করে এটা যদি বলাই থাকে তাহলে সে জিনিস কখনো মিস্ট্রি হয়? আমি যদি জেনেই যাই যে কি, তাহলে সেটা রহস্য হয় কি করে? তাহলে রহস্যটা কি? রহস্যটাই হচ্ছে সে কোথায় কাজ করে, সে যে কোথায় কাজ করে এটাই একটা রহস্য, এটাই একটা রহস্য। সো মিস্ট্রির অ্যাপোজিশন হচ্ছে হোয়ার হি ওয়ার্কস। আর অ্যাপোজিশন হিসেবে সবসময় কি বসে ভাইয়া? অ্যাপোজিশন হিসেবে, অ্যাপোজিশন হিসেবে ভাইয়া কি বসে সবসময়? এই যে, এই যে সাবেকুন্নাহার ইমা জীবনে প্রথম একটা ভালো কমেন্ট করেছ,
ধন্যবাদ আপা আপনাকে। এর আগেও জীবনেও আমি কোনো ভালো কমেন্ট দেখিনি, সবসময় বিপক্ষে কমেন্ট করে। যাই হোক, এখন দেখো, উই রিড দ্যাট উই মে লার্ন, উই রিড দ্যাট উই মে লার্ন। আচ্ছা, এখন তোমরা একটু বলো তো ভাই বোনেরা, যে উই রিড দ্যাট উই মে লার্ন, উই মে লার্ন, তাহলে কি হবে এটা বলতো? নাফিসা বলছে ডি, নাফিসা ডি, ঐশী বলছে ডি, আচ্ছা করিমা ইসলাম ডি, তারপরে কে, ফাল্গুনি ডি, আকিব ডি, মারুফা বলছে ডি, আর কেউ বলবে না এটাকে? মালিহা, শাহানাজ মানে অনন্যা গাধা, আচ্ছা ইশরাত, সাজিদ, মুনতাহা, নিশাদ আঞ্জুম, রাতুল ডি, আচ্ছা রাবেয়া বলছে বি, ডলি ডি, নাদিয়া নোভা, নুসরাত, ওয়াও অনেকেই বলছে ডি। আচ্ছা তোর কিভাবে, আমি অবাক মেরে যাই তোদের ইয়ে গাধার দল সবগুলা। উই রিড ইট, আমরা এটা পড়ি, উই রিড ইট, আমরা এটা পড়ি, এটা একটা নাউন ক্লজ। আগলের দল সবগুলা গাধা গোতাগার। এটা একটা কি ভ্যান? এটা একটা নাউন ক্লজ। উই রিড ইট, আমরা পড়ি, শেষ। আর পরেরটাই তোদের নিয়ে মানে লেখাপড়া তোদের আর হবে না, লেখাপড়া তোদের আর হবে না। উই রিড ইট, আমরা পড়ি, নাউন ক্লজ নাকি? আসো এখন দেখো, বলছে উই রিড ইট, ভাইয়া এটা তো একটা নাউন ক্লজ, তোর মাথা ক্লজ এটা, গাধা গোথাগার। হ্যাঁ, তোর তোর মাথা ক্লজ গাধা। উই রিড, আমরা পড়ি, কি পড়ি? যেন আমরা শিখতে পারি। বলছে কাকে পড়ি? তো যেন আমরা শিখতে পারি, হইল? আমি যদি বলি উই রিড, আমরা পড়ি, ভার্বকে কোশ্চেন করলাম হোয়াই, কেন পড়ি? উত্তর আসলো যেন আমরা শিখতে পারি, যেন আমরা শিখতে পারি। 100% এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কেমন দিলাম বন্ধুরা? হ্যাঁ, ওই যে মিশির আলী গরু বলতেছে বি বলছিলাম, ওরে পিটা। মিশির আলী ওরে পিটা, পিটা পিটা ধরে পিটা। বলতেছে আমি বি বলছিলাম, আবার এরকম দিছে, এরকম পিটা ধরে পিটা ওরে। হ্যাঁ, এটা তুমি এই যে আমি বারবারে বলতেছি, ইট বসানো ছেড়ে দে ভাই, তোরা ইট কেন বসাবি? এটা কোনো গ্রামার সিদ্ধ নিয়ম? এটা এটা গরু ছাগলদের নিয়ম। যারা ইংলিশ বুঝে না তারা পড়ায়, আর যারা বুঝিস না, সবসময় স্টুডেন্ট অনুযায়ী টিচার থাকে, টিচার অনুযায়ী ওই টিচারের আন্ডারে ওই কোয়ালিটির স্টুডেন্টই যায়। যে টিচারের কোয়ালিটি যেমন, যে যে টিচারের কোয়ালিটি যেমন, তার কাছে স্টুডেন্ট ওই ক্যাটাগরিরই ঢুকে। এটা মাথায় রাখবি সবসময়। কোথায় কোথায় ইট, কিরে ভাই ইট বসানো এ কোত্থেকে পাইছিস তোরা? কে শিখাইছে এগুলা? যাই হোক, এখন আসো তাইলে নোট লিখে নাও এখন। ওকে, নোট লিখে নাও, একটা নোট লিখে নাও দেখি। দেখো, তোমার হচ্ছে অ্যাজ, তারপরে হচ্ছে হোয়াইল, এরপরে হচ্ছে সো দ্যাট, ওকে, সো ডট ডট দ্যাট। আচ্ছা, এরপর হচ্ছে থো, টিএইচ ও ইউজিএইচ, থো কি বলস? এরপরে অলথো, অলথো, ওকে, অ্যাজ, হোয়াইল, সো দ্যাট, সো থো, অলথো, তারপরে কি টিল, আনটিল, ওকে, আনটিল। এরপর হচ্ছে তুলনা, তুলনা। এইগুলা যখন থাকবে নিশ্চিত ওটা আন্দাজে দিয়ে দিবি অ্যাডভার্বিয়াল ক্লজ। কোনো ইট ট্রিট বসানো লাগবে না, কোনো ইট ট্রিট বসানো লাগবে না, আন্দাজে দিয়ে দিবি কি অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, আন্দাজে দিয়ে দিবি অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা একটা পড়ছিলাম না, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, কি ছিল ভাইয়া তখন? ক্লজ মার্কার, ক্লজ মার্কার কি ছিল ভাইয়া? হোয়াইল। এখানে দেখ এই কোশ্চেনটা এইরকম মূলত, উই রিড সো দ্যাট,
সেন্টেন্সটা আরও সুন্দর, একটু চালাকি করার জন্য তারা শোকে তুলে দিছে, শোকে তুলে দিছে। এরা যখন ক্লজ মার্কারে থাকবে, এরা যখন ক্লজ মার্কারে থাকবে, হ্যাঁ, থো অল থো পড়িসনি তোরা জীবনে? থো অল থো, গাধার দল সবগুলা। তাহলে কি এই যে এগুলা যদি ক্লজ মার্কার হিসেবে থাকে অথবা সেন্টেন্স দ্বারা যদি কম্প্যারিজন বোঝায়, তুলনা বোঝায়, আন্দাজের উপর মেরে দিবি কি অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, আন্দাজে মেরে দিবি অ্যাডভার্বিয়াল ক্লজ। আরও আছে দেখ, অনলি ইফ, তারপরে অনলি আফটার, অনলি হোয়েন, এগুলা যদি থাকে তাও নিশ্চিত সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। নিশ্চিত সেটা কি রে? নিশ্চিত সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে উই রিড, আমরা পড়ি। হোয়াই, কেন পড়ি? দ্যাট উই মে লার্ন, যেন আমরা শিখতে পারি। সো অবভিয়াসলি এটা একটা কি? অবভিয়াসলি এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আসো দ্য নেক্সট ওয়ানে চলে যায়, দ্য ভেরি নেক্সট ওয়ান। এটা কিন্তু তোরা ভুল করছিস অনেকে, উই রিড ইট, উই রিড। ও না না, তোরা ভুল করিস নি না। কে জানি কইলো যে আমি বলছি, এরকম করছে, আমি বলছি বি, পিটা পিটা ধরে পিটা। এখন আসো তো দ্য নেক্সট ওয়ান, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড সাকসিডস ফাইনালি। সাকসিডস, তাহলে হু ওয়ার্কস হার্ড এটা কোন ধরনের ক্লজ? হু ওয়ার্কস হার্ড, বল। উরি বাপরে, তোমরা হুদায় ভর্তি হয়েছো, তাই তো? যা শিখাইতেছি জীবনে আইসে। নাফিসা এই অ্যাজেক্টিভ ক্লজ, সাজিদ অ্যাজেক্টিভ, পল্লব বলছে যে এই, দ্যাট মিনস অ্যাজেক্টিভ ক্লজ। নোহা, জাহেদা, সি অ্যানিমেশন, আতকিয়া, জেরিন, অনন্যা, স্বীকৃতি, এরা সবাই বলতেছে অ্যাজেক্টিভ ক্লজ, সবাই। আচ্ছা, আসলেও কি এটা অ্যাজেক্টিভ ক্লজ? সাবেকুন্না, রিমা বলছে অ্যাজেক্টিভ ক্লজ। আচ্ছা, ফারিহা এসে বলছে কেউ মেনশন দিল না, ওরা ধরে পিটা, সাইমা, সবাই বলছে এই। ওকে, দেখো, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড। আচ্ছা ভাইয়া, এটা কি কোনোভাবে অ্যাপোজিশন? দেখতো, এটা কি কোনো, দ্য ম্যান বলছে মানুষটি যে কঠোর পরিশ্রম করে। তা কি হয় কঠোর পরিশ্রম করলে? কঠোর পরিশ্রম করলে সে না খেয়ে মরবে, হিসাব সোজা। আমি তোমাদের সবসময় বলছি, যারা পেইড ব্যাচ আছো জানো, আমি কখনো তোমাদের সবসময় বলে দিছি যে তোমরা অনেক জায়গায় শুনবা, অনেক মোটিভেশন শুনবা, পরিশ্রমীরা হারে না, পরিশ্রমীরা এ হয় না, পরিশ্রমীরা আকাশে উড়ে যায়, পরিশ্রমীরা চাঁদের দেশে যায়। মিথ্যা কথা। কিসের পরিশ্রমীরা? এই শীতকালের মধ্যে 20 এসি দিয়ে আমি এখানে ক্লাস নিতেছি। আরও যারা ধর এই যে করোনায় যারা টিচার হয়েছে তারা আবার কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি করে উড়াই ফেলছে। কি এমন কষ্ট করে? রিক্সাওয়ালার কষ্ট দেখছিস তুই জীবনেও? কলুর বলদ, ওই যে ঘাইন টানে, চোখ এরকম বাঁধা থাকে, কলুর বলদের যে বলদটা থাকে, চোখ এরকম কাপড় দিয়ে বাঁধা থাকে, ঘাড়ের উপরে একটা জোয়াল দিয়ে দেয়, একটা কাঠ দিয়ে দেয়, সারাদিন ঘুরে খালি। কলুর বলদ, গাধা, সারাদিন পরিশ্রম করে। ওই গার্মেন্টস কর্মী সারাদিন পরিশ্রম করে। পরিশ্রমী হয়ে কখনোই কম্পিটিটিভ এক্সামে ভালো করা যায় না। পরিশ্রমী হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া যায় না, পরিশ্রমী হয়ে বুয়েটে চান্স পাওয়া যায় না, পরিশ্রমী হয়ে ডিএমসিতে চান্স পাওয়া যায় না। এখানে পরিশ্রমের চাইতেও বেশি তোমাকে কৌশলী হতে হবে। তোমাকে কি হতে হবে? কৌশলী হতে হবে। কৌশল করে পরিশ্রম দিয়ে হয় না, তোমাকে স্মার্ট হতে হবে, কৌশলী। আমি যদি আরও একটু যদি নেগেটিভ সেন্সে বলি তাহলে তোমাকে কানিং হতে হবে, ক্লেভার হতে হবে, নট পরিশ্রমী। পরিশ্রমী মিন্স গাধা, পরিশ্রমী মিন্স হচ্ছে কলুর বলদ, পরিশ্রমী মিন্স গার্মেন্টস কর্মী, পরিশ্রমী মিন্স ওই যে এই তোমার ওই এটিএম বুথের হচ্ছে ইয়ে করে না, ওই যে একজন থাকে দেখবি গার্ড দেয়, এদেরকে বলা হয় পরিশ্রমী, নট পরিশ্রমী। তোমাকে কৌশলী হতে হবে, ঠিক আছে? তোমাকে কৌশলী হতে হবে। তুমি গাধার মতো পড়েই যাইতেছো পুরা চ্যাপ্টার, মানে এক চ্যাপ্টারে 30টা বা 40টা পেজ আছে, যার 15-16টা পেজ থেকে মেডিকেলের ইতিহাসে কোশ্চেন পড়েনি। তুমি ওই 15-16টা পেজ, কারণ ওই যে এবারকার কোশ্চেন কিন্তু আলাদা হবে। এবারকার কোশ্চেন গাছের থেকে নামাবে, আসমান থেকে নাজিল হবে। গাধার দল সবগুলা। যাই হোক,
আমার মেজাজটা যায় গরম হয়ে এইসব কথা উঠলে। এক এক গাধা আসে মার্কেটে আর এক এক রকম করে পোলাপানের মাথায় হাত বুলায় কাঁঠাল ভেঙে খেয়ে চলে যাবে। আর এই ছাগলরাও ভালো নাচবে, ধাই ধাই করে নৃত্য করবে, ধূপ নৃত্য, বল নৃত্য, গাধার দল সবগুলা। আচ্ছা, এখন দেখো, দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড সাকসিডস ফাইনালি। তাহলে কি ভাইয়া, এখানে তো অ্যাপোজিশন নাই, ম্যানকে ম্যান কি ম্যানের কোনো পরিচয় এখানে বহন করতেছে না, শুধু বলতেছে ওয়ার্ক হার্ড। ওকে, শুধু বলতেছে কি ওয়ার্কস হার্ড। তাহলে ভাই এই ক্লজ মার্কের আগে কি আছে, নাউন আছে। সো এই যে ওয়ার্ক হার্ড এ কাকে বলতেছে, বলছে ম্যানকে। ম্যানটা কি নাউন, নাউনকে যে মডিফাই করে সে কি অ্যাডজেক্টিভ, সে অ্যাডজেক্টিভ। ওকে, 24 ঘন্টা পড়ে কোনো লাভ নাই। মেডিকেল কি তোদের মনে হয় যে 1.5 লাখ স্টুডেন্ট মেডিকেল দিবে? 1.5 লাখ দিবে? এই যে এখন শুনতেছি এবার মেডিকেলে একটি সিটের বিপরীতে লড়বে 25 জন। কে বলছে তোর এই কথা, ফালতু কথা, যে 25 জন করে লড়বে? একজনের বিপরীতে একজন লড়বে, সে হচ্ছে তোমার বিপরীতে তুমি লড়তেছো। তোমার ফেসবুকে গেলে হুশ থাকে না, এই যে তুমি তোমার কন্ট্রোলে নাই, তুমি কার সাথে লড়বা? তোমার সাথে। শীতকালে তোমার ঘুম ভাঙে না, শীতকালে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে বের হইতে ইচ্ছা হয় না, শীতকালে একটু ঘুম বেশি আসে, গা একটু ম্যাজ করে, একটু মাথা ঝিমঝিম করে। তোমার সাথে তোমার লড়াই এখানে। 25 জন লড়তে আসবে না তোমার সাথে, মারামারি করবে না পরীক্ষা হলে কেউ। তোমার কলম সিনিয়র, এটা ফুটবল খেলা না যে একটা বল নিয়ে 20 জন দৌড়াদৌড়ি করবে, 2 জন গোলকিপার থাকবে। যার কোশ্চেন পেপার তার, যার মেধা তার, যার কলম তার কাছেই থাকবে, কেউ কাড়াকাড়ি করবে না। তোমার বিপরীতে তুমি যুদ্ধে নামছো, একজনের বিপরীতে 25 জন। কি রে ভাই, ফালতু কথা এগুলা। দেখ এখানে হিজ আ ম্যান টু ডিপেন্ড অন। তাহলে ভাই এটা কি বলতো, এটা কি হবে? আর ডি নাম্বার, আ প্রেপোজিশনাল ফ্রেজ। ভেরি গুড, স্মার্ট আনসার সুরভি, ইশরাত। আচ্ছা, তারপরে কি সাবিকুন্নাহার, ইমা, এটা তাহলে কি বললি তোরা? ডি। ভেরি গুড। আমি আসলে দুঃখ পেয়ে গেলাম। আমার স্টুডেন্ট কিভাবে ভুল উত্তর দেয় কোয়েশ্চেনে। 46তম BCS এর কোয়েশ্চেন। পেইড ব্যাচ, এমন কোনো পেইড ব্যাচ নাই যে এখানে আমি এটা পড়াই নাই। ছাগলের দল সবগুলা। তোমরা শিখছো কি আগে পরে প্রেপোজিশন থাকলে সেটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। কোথায় পাইছিস তুই সব কথা? ফ্রেজ আইডেন্টিফাই করতে হয় কীভাবে ভাই? ফ্রেজ কীভাবে আইডেন্টিফাই করা যায়? ফ্রেজ আইডেন্টিফাই করতে হবে, এক হচ্ছে মিনিং অনুসারে, 2 হচ্ছে পজিশন ফাংশন অনুসারে। তাছাড়া এর আর কোনো সিস্টেম নাই। এই 2 পাশে প্রেপোজিশন মিনস প্রেপোজিশনাল ফ্রেজ না, এরকম না। এটার সিস্টেমই হচ্ছে হয় মিনিং অনুসারে, না হয় পজিশন বা ফাংশন অনুসারে। কিরে, ফাংশন অনুসারে। এখন খেয়াল করো, তোমরা বলতেছো ভাইয়া এটা প্রেপোজিশনাল ফ্রেজ, হোয়াই 2 পাশে প্রেপোজিশন। অবশ্যই 2 পাশে প্রেপোজিশন থাকলে প্রেপোজিশনাল ফ্রেজ। যদি এখানে এই যে 2 পাশে প্রেপোজিশন না, দেখ 2 পাশে প্রেপোজিশন না, এই পাশে আর একটা নাউন ফ্রেজ যদি থাকে, যদি এরপর একটা নাউন ফ্রেজ থাকে, তখন 2 পাশে প্রেপোজিশন থাকলে তাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলা হয়। 2 পাশে প্রেপোজিশন থাকলে জীবনেও প্রেপোজিশনাল ফ্রেজ না। এসব ফালতু জিনিস ভুলে যাও। এখন উত্তর চেঞ্জ করতেছে বিয়াদবের দল সবগুলা, এখন উত্তর চেঞ্জ করতেছে কেন? হোয়াই? খেয়াল করো, দেখো প্রেপোজিশনের কাজ কি সেন্টেন্সে? নাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডকে, সেন্টেন্সের অন্যান্য পার্ট অফ স্পিচকে একটা রিলেশন করায় দেয়া, সেটা হচ্ছে প্রেপোজিশনের কাজ। বাট এখানে তো এরপর আর কিছু নাই। হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন। হি ইজ আ ম্যান, সে এমন একজন মানুষ, ডিপেন্ড অন, টু ডিপেন্ড অন, যার উপর নির্ভর করা যায়। টু ডিপেন্ড অন, যাকে নির্ভর করা যায়, যাকে বিশ্বাস করা যায়, সে কে? সে হচ্ছে ম্যান। ম্যানটা কি ভাইয়া? ম্যানটা হচ্ছে নাউন। আচ্ছা, নাউনকে যে মডিফাই করে সে কি? সে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সে কি? একটা অ্যাডজেক্টিভ। কথা বুঝছস? সেটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন,
সে এমন একজন মানুষ যাকে বিশ্বাস করা যায়, যার উপর ভরসা করা যায়। সে কে? টু ডিপেন্ড অন, যাকে ভরসা করা যায়। কাকে বলছে? ম্যানকে। ম্যানটা কি? নাউন। নাউনকে মডিফাই করলে সে কি হয়? অ্যাজেক্টিভ। সো এটা অ্যাজেক্টিভ ফ্রেজ। আবারও বলতেছি, দুই পাশে প্রেপোজিশন থাকলে অবশ্যই প্রেপোজিশনাল ফ্রেজ, বাট তারপর একটা নাউন বা নাউন ফ্রেজ থাকতে হবে। একটা নাউন বা নাউন ফ্রেজ থাকতে হবে, তখনই আমি বলতে পারবো যে প্রেপোজিশনাল ফ্রেজ, আদারওয়াইজ না। আসেন, তুঝে দেখা তো এ জানা সনম। এই যে দেখো, অনেক পণ্ডিতের কোশ্চেন এটা, বিভিন্ন পণ্ডিতের কোশ্চেন এটা। উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। খেয়াল কর। আচ্ছা ইশরাত, তোর কমেন্ট আমি পড়ছি, তুই ডি বলছিলি। বি বলছিলাম মানে? আরিফুল এটা বলতেছে বি। এটা বি। এটা 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 বল দেখি। উই আর ওয়েটিং ফর দ্য বাস। ফর দ্য বাস এখানে কি? সি, প্রেপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, প্রেপোজিশনাল ফ্রেজ, তারপরে কি? সি। সি 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 মানে যখন এরা কমেন্ট করা শুরু করে, সবাই মিলে কমেন্ট করে। যখন কমেন্ট করে সবাই মিলে একই কমেন্ট করে এরা। অনন্যা সি, শিমু বলছে সি, সানজিদা সি, ইমা বলছে সি। আচ্ছা, পল্লব বলছে সি। আচ্ছা, ওকে। ডলি বলছে সি সি সি। রাতুল বলছে সি। আচ্ছা, এখন আসো দেখো, কথা হচ্ছে আমরা বলতেছি ভাইয়া মিনিং অনুযায়ী, ফাংশন অনুযায়ী। কি? মিনিং অনুযায়ী, ফাংশন অনুযায়ী। আচ্ছা, এরপর কি? ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা বলছে সি। আচ্ছা দেখো, মিনিং অনুযায়ী, ফাংশন অনুযায়ী। দেখো তো, ফর দ্য বাস কি? দেখ, ফর দ্য বাস কি? বাসের জন্য। বাসের জন্য। সব সময় মনে রাখবা, ইন্টারে যদিও তোরা প্রেপোজিশন পড়ছিস, কিন্তু আল্লাহর রহমতে কিছুই পড়ে আসিসনি। সেটা হচ্ছে দেখ, র বা এর, র বা এর, এরা কখনো হেডওয়ার্ড হতে পারে না। র বা এর কখনো হেডওয়ার্ড হতে পারে না। দ্যাট মিনস যার সাথে, যেই শব্দের সাথে, এই যে এটাকে কি বলা হয়? বিভক্তি বলা হয় নাকি রে? বিভক্তি, হ্যাঁ বিভক্তি তো মনে হয়। প্রেপোজিশন বিভক্তি, জানি না, বাংলা জানি না, যাই হোক, বিভক্তি। হ্যাঁ, এই যে র বা এর থাকে, সে কখনো হেডওয়ার্ড হতে পারে না। দ্যাট মিনস সেন্টেন্সের মূল, যাকে নিয়ে কথা বলা হচ্ছে, সেই প্রধান ওয়ার্ডটা হতে পারে না। তাহলে ভাইয়া বাসের জন্য, এখানে জন্যটা কি? জন্যটা কি ভাইয়া? হেডওয়ার্ড। আচ্ছা, জন্য কি ভাইয়া? ফর। ভাইয়া ফরটা কি? প্রেপোজিশন। ফরটা কি রে? প্রেপোজিশন। ফরটা কি? প্রেপোজিশন। তাহলে ফর দ্য বাস এখানে হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। ফর দ্য বাস কি ভাইয়া? প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, এখন আসো দ্য নেক্সট ওয়ানে চলে যাই আমরা, তারপরে দেখব কি হয়। এটা খুবই সহজ কোশ্চেন, এটার উত্তর দাও দেখি। বাচ্চাস, এটার উত্তর দাও। There is hard and fast rule in film making. There is বল বাচ্চারা, বল তাড়াতাড়ি বল। এটা বলছে যে কি? নাউন। সি, অ্যাডভার্বিয়াল। ওকে, সি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, আরিফুল বলছে সি। বল বল বল, এটা বল তাড়াতাড়ি বল। আমার আবার সময় নেই, তোদের পড়ায় আবার ভাত খাবো আমি। ডি বি সি কোনটা কি উত্তর উঠছে আল্লাহ ভালো জানে। বি সি ডি সি। আচ্ছা, ছি বি, বি সি ডি। আচ্ছা, বি সি ডি দেখো। There is no hard and fast rule in film making. That's why বাংলাদেশের ফিল্মগুলা এরকম। বাংলাদেশের ফিল্মগুলা এরকম। কেউ বলছে ডি, কেউ বলছে নাউন, কেউ বলছে সি। আচ্ছা, ভেরি গুড। খেয়াল করো, আমি বলছি হয় মিনিং অনুযায়ী, না হয় ফাংশন বা পজিশন অনুযায়ী। হয় মিনিং অনুযায়ী, না হয় ফাংশন বা পজিশন অনুযায়ী। ওকে, there is no hard and fast rule. ওকে, দেখ, নোটা কি ভাইয়া? ডিটারমিনার। আমরা জানি নোটা কি ভাইয়া? একটা ডিটারমিনার। নোটা কি ভাইয়া? ডিটারমিনার। ওকে, আচ্ছা ভাইয়া, রুলটা কি? নাউন। ভাইয়া রুলটা কি? নাউন। আচ্ছা, ডিটারমিনার আর নাউনের মাঝখানে যে থাকে, আমি ছোটোবেলায় পড়ছিলাম বা আমি পড়াই, সেটা হচ্ছে অ্যাজেক্টিভ হয়। সেটা কি হয় রে? সেটা হয় অ্যাজেক্টিভ। সেটা কি রে? অ্যাজেক্টিভ।
আচ্ছা ভাইয়া, এটা জানার জন্য কি এর এই সেন্টেন্সটা বা এই ফ্রেজটা পারার জন্য কি এর মিনিং জানা লাগবে? জীবনেও না। এ পড়লেই বোঝাইতেছে দেয়ার আর নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। হার্ড অ্যান্ড ফাস্ট রুল, রুলটা কেমন? হার্ড অ্যান্ড ফাস্ট। রুলটা কেমন? হার্ড অ্যান্ড ফাস্ট। হার্ড অ্যান্ড ফাস্ট মানে কি ভাইয়া? ফিক্সড, ধরা বাঁধা, বাঁধা ধরা। ফিক্সড ওয়ার্ডটা কি দেখতো? অবশ্যই অ্যাডজেক্টিভ। ফিক্সড ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। ফিক্সড ওয়ার্ডটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। এখন তুমি যদি কোশ্চেন করো, আচ্ছা রুলটা কেমন? রুলটা কেমন? বলছে রুলটা হচ্ছে ভাই হার্ড অ্যান্ড ফাস্ট, ধরা বাঁধা, বাঁধা ধরা, ফিক্সড রুল। তাহলে তুমি যদি এই মিনিংটাও না জানো, এই পজিশনও না জানো, সেন্টেন্স থরলি পড়ে গেলেই বোঝা যায় যে দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল। হার্ড অ্যান্ড ফাস্ট জিনিসটা কি? রুল। রুলটা কি? নাউন। নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। সে হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ওকে, সে হচ্ছে কি রে? অ্যাডজেক্টিভ। ওকে, এখন আসো দ্য নেক্সট ওয়ানে আমরা চলে যাই। দ্য নেক্সট ওয়ানে যদি চলে যাই, চলে গেলে কি হবে? দ্য পিপল ইন দ্য রুম স্টুড আপ টু গ্রেট হিম। বলো এই কোশ্চেনটা বলো দেখি, বাচ্চারা বলো। দুইটা কট ডান, এটা কেডা? অনন্যা। ও ঠিক আছে, তো গর্ব ঠিকই তো আছে। এটা বল ভাই বোনেরা, এটা বলেন। দ্য পিপল ইন দ্য রুম স্টুড আপ টু গ্রিট হিম, মানে তুষার ভাইকে গ্রিট করার জন্য উঠে দাঁড়াইছে। যাই হোক, বল দেখি উত্তর বল। সাজিদ বলতেছে ডি। একজনই উত্তর বলছে এখনো পর্যন্ত। সাজিদ বলছে ডি। অ্যাডজেক্টিভ বলছে কেডা? মারুফা বলছে অ্যাডজেক্টিভ না? মারুফা বলল বি। আচ্ছা, নাফিসা বি। ফাল্গুনি বলছে বি। এটা কি? মুর্শিদা বি, সুরভি বি, জান্নাতুন নাইম বলছে এই প্রেপোজিশনাল। ওকে, শান্তা ফারিয়া ওরে পিটা ধরে বলছে সি। করিমা ইসলাম বি। ওকে, আচ্ছা শান্তা বলছে সি। যেই গরু সকল বলছে যে সি, ওদেরকে একটু ধরে তোরা পিটাইতে পারোস? ইরে ভাই, এখানে ইন দা রুম, প্রেপোজিশন, আর্টিকেল, নাউন, এর মধ্যে কোনো ভার্ব আছে? ভার্ব না থাকলে সে জীবনে ক্লজ হতে পারে? গাধার দল কোথাকার। ভার্ব না থাকলে সে কখনো ক্লজ হয়? এখানে কোনো ভার্ব আছে? প্রেপোজিশন, আর্টিকেল, নাউন, তাহলে ক্লজ কেমন হইলো? ক্লজ কেমন হয়েছে? এখন খেয়াল করো, আসো। দ্য পিপল, তোমরা কি করো? না বুঝে আন্দাজে কোশ্চেন করবা কি? দ্য পিপল হোয়ার, কোথায়? উত্তর আসলো কি? ইন দ্য রুম, রুমের মধ্যে। যেহেতু হোয়ারের উত্তর পাইছি ভাইয়া, নিশ্চিত অ্যাডভার্বিয়াল ক্লজ। আরে ভাই, তোদেরকে আমি কি বলছি? এই যে কোশ্চেনটা করবি, কাকে করবি? সেন্টেন্সের ভার্বকে। সেন্টেন্সের ভার্বকে কোশ্চেন করবি। এখানে কি কোনো ভার্ব আছে যে কোশ্চেন করবি? এখানে কি কোনো কোশ্চেন আছে, এই ভার্ব আছে যে কোশ্চেন করবি? তাকে কোশ্চেন করার জায়গা নাই। দ্য পিপল, মানুষজন, এটা কি ভাইয়া? প্লুরাল কমন নাউন। মানুষজন, কোন মানুষজন? ইন দ্য রুম, যে সকল মানুষ রুমের মধ্যে ছিল, যে সকল মানুষ রুমের মধ্যে ছিল তারা দাঁড়াইছে। তাহলে পিপল, কোন পিপল? নাউনকে মডিফাই কর, দেখ কোন পিপল? ইন দ্য রুম, রুমের মধ্যে যারা ছিল ওই মানুষজনগুলা। ওকে, রুমের মধ্যে যারা ছিল ওই মানুষজনগুলা। সো অ্যাডজেক্টিভ। কোন ফ্রেজ রে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। বলছে দ্য পিপল, মানুষজন, কোন মানুষজন? ইন দ্য রুম, ইন দ্য রুম, রুমের মধ্যে যারা ছিল। তাইলে রুমের মধ্যে যারা ছিল, তাহলে এই পিপলটা কি ভাইয়া? নাউন। নাউন সম্পর্কে নাউনকে মডিফাই করতেছে না? নাউনকে মডিফাই করতেছে। নাউনকে কে মডিফাই করে? প্রিপোজিশনে নাকি অ্যাডভার্বে নাকি অ্যাডজেক্টিভে? অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে কি? অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। এটা বুঝতে পারছিস? না বুঝতে পারলে বল, এটা একটু পেঁচানো জিনিস।
এত সহজ না দাদু, এটা এত সহজ না, আসলে এত সহজ ছিল না এটা। বলেন দাদুরা বলেন। ফায়ারে ধরে পিটা তো দেখি। আচ্ছা, এটা বুঝতে পারছস না? ধন্যবাদ। পরে কিন্তু আজ গাইলে বলবো না। ওকে, দ্য নেক্সট ওয়ানে আসো। দেখো আমরা যদি যাই নেক্সট ওয়ানে তাহলে কি হবে। ওয়াও, ফাইন একটা কোশ্চেন। We waited in front of the house. We waited. We waited in front of the house. In front of the house. এখন খেয়াল করো ভাই, প্রথমে প্রেপোজিশন আছে কইছে, এই যে এখানে প্রেপোজিশন আছে, দুই পাশে দুইটা প্রেপোজিশন। তাহলে তোমরা বলতেছো কি, পল্লব বলতেছে এ, ওই হিউ বলছে এই, কে জানি বলছে বি। আচ্ছা, সুফিয়া কে জানে অ্যাডজেক্টিভ, ওকে বলছে অ্যাডজেক্টিভ আচ্ছা। সাইমা এ বলছে, যারা এ, ফাল্গুনি এ, মালিহাদা গরু বলছে অ্যাডজেক্টিভ, রবার্ট বেকন নাকি, ফাহাদ বলতেছে বি, ফাহাদ বলছে প্রেপোজিশনাল ফ্রেজ। আচ্ছা দেখো, এখন কথা হচ্ছে ভাইয়া প্রেপোজিশনের আমরা পড়ছি, মূর্খ বাঙালি তো আমরা, তুমি আমিও মূর্খ বাঙালি, আমি আবার বাদ যাবো না, কিন্তু আমি একটু বেশি মূর্খ তোদের চাইতে, বুঝছো? এই কারণে একটু পারি মোটামুটি, এত একটু কম মূর্খ, অল্প বিদ্যা ভয়ঙ্কর। এখন দেখো ভাইয়া, এই এখানে প্রেপোজিশন, এখানে প্রেপোজিশন, ইন জেনারেল প্রেপোজিশনাল ফ্রেজ, বাট একটু আগে আমরা দেখলাম কি প্রেপোজিশন হয়নি, অ্যাডজেক্টিভ হয়েছে, তাই না? তার আগে, এর একটু আগে দেখলাম অনেক জায়গায় তুমি পড়ছো প্রেপোজিশন দিয়ে শুরু হলে প্রেপোজিশনাল ফ্রেজ, কিন্তু ঠিক এর আগেরটা যেটা করলাম, দ্য পিপল ইন দ্য রুম, প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে বাট অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েছে, তাই তো? এখন দেখো ভাই, এই যে দেখ, দাটা কি আর্টিকেল, হাউসটা কি ভাইয়া নাউন, তাহলে এই যে দা হাউস মিলে কি হয়েছে, একটা নাউন ফ্রেজ হয়েছে, নাউন ফ্রেজ হয়েছে। আমি কি বলছি, আগে পরে প্রেপোজিশন থাকলে অবশ্যই সেটা প্রেপোজিশনাল ফ্রেজ, যদি এর পরে একটা নাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ থাকে, দ্যাট মিন্স নাউনের সমকক্ষ কিছু থাকতে হবে, হিসাব সোজা। নাউনের নাউনের সমকক্ষ নাউনের সমকক্ষ কিছু একটা থাকতে হবে, তখনই এটাকে বলবো আমি প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে কই ভাই সেটা, এই দেখ প্রেপোজিশন, ওকে, প্রেপোজিশনাল ফ্রেজ। এখন আসো, এখানে কথা আছে আরো, ওই বাপরে, এখানে আরো কথা আছে। দেখ, ইন ফ্রন্ট অফ, অবশ্যই এখানে ভাই প্রেপোজিশনাল ফ্রেজ, বাট দাগটা যদি আমি এখান থেকে ধরে এই পর্যন্ত দিই, ইন ফ্রন্ট অফ দ্য হাউস, ইন ফ্রন্ট অফ দ্য হাউস, ওকে, ইন ফ্রন্ট অফ দ্য কিরে, ইন ফ্রন্ট অফ দ্য হাউস, এখান থেকে দাগ ধরে যদি এই পর্যন্ত দিই, হাউস পর্যন্ত, একদম এখানে চলে গেলাম, তাহলে দেখো উই ওয়েটেড, আমরা ওয়েট করতেছিলাম, আর কোথায়, উত্তর আসলে ইন ফ্রন্ট অফ দ্য হাউস, বাড়ির সামনে, তখন অ্যাডভার্বিয়াল, তখন কি অ্যাডভার্বিয়াল, শুধু ইন ফ্রন্ট অফ, খেয়াল কর, শুধু ইন ফ্রন্ট অফ প্রেপোজিশনাল ফ্রেজ, শুধু দ্য হাউস নাউন ফ্রেজ, ইন ফ্রন্ট অফ দ্য হাউস পুরাটা মিলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পুরাটা মিলে কি রে, অ্যাডভাইজে, ঠিক, ভেরি গুড, এই যে বলছে তখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ধন্যবাদ বাচ্চারা, তুই তো ভালো ভদ্র বাচ্চা তো, ওয়াও, সবাই পারে, সবাই দেখি ভদ্র বাচ্চা হয়ে গেছে, কীভাবে পারলি? আচ্ছা, ভেরি গুড। দেখো, এই জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় তুমি অনেক ভালো করতে পারবা। তোমাদের এই লাস্ট টাইমে এগুলো নিয়ে আলোচনা করা, তোমাদের একটু দেখছো যে কোয়েশ্চেনগুলোতে তোমরা একটু ধরা খেয়ে যাইতেছো, সেই কোয়েশ্চেনগুলো আজকের পর আর ভুল হবে না। আর এইসব টপিক থেকে, যে টপিকগুলো থেকে আমি কোয়েশ্চেন তুলে আনছি, অন্তত আমার স্টুডেন্ট যারা, সমস্যা হলে এই কোয়েশ্চেনগুলোতেই হইতে, এই কারণে আমি টেনে তুলে আনছি, তা বাদে আর কোনো কোয়েশ্চেনও তোমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখো, হাসান ইজ আ ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্স। এখন বলো তো, অফ লেটার্স, অফ লেটার্স, বা এটা কোন ধরনের ফ্রেজ? এটা কোন ধরনের ফ্রেজ বল?
এটা কোন ধরনের ফ্রেজ? কেউ বলছে নাউন ফ্রেজ, প্রত্যয়ী বলছে ডি, সুরভি ডি, পল্লব ডি, তারপরে কি সাইমা বলছে অ্যাজেক্টিভ, রবার্ট বেকন, উরে বাপরে, ডি অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ, ভেরি গুড। আচ্ছা, অনেকে বলছে অ্যাজেক্টিভ, আবার নাউন। ওকে, ভেরি গুড। এখন দেখো হি ইজ, আমি তোমাদের বারবারে বলতেছি ভাই এগুলো বোঝার জিনিস, এইগুলো এক কথায় যে এই থাকলে এই থাকলে এরকম না, এটা ল্যাঙ্গুয়েজ, এটা ইউজ হওয়া সাপেক্ষে, ইউজ হওয়া সাপেক্ষে। তুমি মাথা নেড়ে সম্মতিও দাও, আবার মাথা নেড়ে অসম্মতিও দাও, তাই না? তুমি কি দ্বারা সাধারণ কোশ্চেনও করো, কি দ্বারা তুমি রাগও বুঝাও, বলার এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করো, তাই না? সো এইগুলো এরকম দেখ, অফ লেটার্স, অফ লেটার্স একসাথে দাগ। অফ লেটার্সটাকে বলছে ভাইয়া ম্যান, ম্যানটাকে ভাইয়া বলছে নাউন। তাহলে নাউনকে যে মডিফাই করলো সে কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ ফ্রেজ, একদম সহজ হিসাবে এখানে। অফ হি হাসান ইজ আ ম্যান অফ লেটার্স, তাহলে অফ লেটার্সটাকে অবশ্যই ম্যান, ম্যানটা কি নাউন, নাউনকে মডিফাই করলে সে কি? অ্যাডজেক্টিভ। এখন কথা হচ্ছে সেন্টেন্স যদি এমন থাকতো ম্যান অফ লেটার্স, অথবা এই এ সহ, এ সহ বা ছাড়া, দেখো এ সহ বা ছাড়া, যদি দুইটায় এ সহ বা এ ছাড়া যাই থাকতো না কেন ওটা ব্যাপার না। এ ছাড়া যদি থাকতো, দেখ এ ছাড়া যদি থাকতো তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড তো নিশ্চিত নাউন, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড নিশ্চিত নাউন। আচ্ছা, এখন ভাই রে ভাই মেজাজটা গরম করে, এখন এ সহ যদি থাকে, এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ লেটার্স অর্থ কি? বিদ্বান ব্যক্তি, স্কলার্স, স্কলার্স বিদ্বান ব্যক্তি, তখন হয়ে যায় তো নাউন ফ্রেজ। হাসান বিদ্বান, হাসান বিদ্বান, তখন দেখো এই ইজটা এখানে কি? লিঙ্কিং ভার্ব। এইটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে কমপ্লিমেন্ট, এই অংশটুকু কি? কমপ্লিমেন্ট। তাহলে এ ম্যান অফ লেটার্স অথবা শুধু ম্যান অফ লেটার্স নাউন, নাউন ফ্রেজ। এখন যখন বলতেছে যে অফ লেটার্স, তখন এই অফ লেটার্স মডিফাই করতেছে ম্যানকে, ম্যানটা কি ভাই? নাউন, নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ। ওকে, সো এটা আমরা বলতে পারি এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য নেক্সট ওয়ান, আসো। আচ্ছা, এটা বল, এটার মতো সহজ পৃথিবীতে আর কোনো ফ্রেজ আছে কিনা? আই ডোন্ট নো। পৃথিবীর সবচাইতে সহজ ফ্রেজ হচ্ছে এটা, বলতো দেখি। উরে বাপরে, ফারিয়া ইজ এ উইম্যান, উড়ি বাপরে, সি অ্যানিমেশন কথাটা বললো কি? নাফিসা বলছে কি সি, পল্লবী। আচ্ছা, ইফতেখার সি, ফাহাদ বলছে সি। ওকে, যাই হোক, তোদের প্রধান কাজ থাকবে মারুফা ডি, সানজিদা সি, হালিমা আক্তার সি, পল্লব সি। পল্লব খালি সবগুলো উত্তর করে বেড়াইতেছে, ও একবার এ, একবার বি, একবার সি। এখন বলছে ভাই সি হবে। তোদের নিয়ে মানে আমি জীবনে খুব, হ্যাঁ জীবনে খুব ঝামেলা আছি তোদের নিয়ে। আচ্ছা দেখো তো, দেখো লুক ডাউন আপন, লুক ডাউন আপন অর্থ কি ভাইয়া? অর্থ কি দেখো, ঘৃণা আকারে না, ঘৃণা কি, ঘৃণা লিখলাম, ও ঘৃণা করা, ঘৃণা করা, লুক ডাউন আপন ঘৃণা করা। তাহলে এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত সব মিলে একটা ভার্বের কাজ করতেছে। ওকে, সবগুলা নিয়ে একটা মাত্র ভার্বের কাজ করে, সো একটা একটা ভার্বাল ফ্রেজ। যেমন দেখো তুমি বলতেছো ভাইয়া কি, লুক অর্থ কি? তাকানো, নাকি রে? লুক অর্থ তাকানো, এই ওকার আছে কিনা আমি জানি না, দিলাম। যাই হোক, বাংলা একাডেমি 2 দিন পর পর উল্টো পাল্টা সিস্টেম করে। লুক মানে কি? তাকানো, একটা ওয়ার্ড, একটা পার্ট অফ স্পিচ, ভার্ব। এখন দেখো তাহলে লুক আফটার অর্থ কি বলতো? সেবা করা, নাকি? সেবা করা, দেখাশোনা করা।
সেবা করা। এখন এই সেবা করা আনতে গেলে, দেখাশোনা করা আনতে গেলে এর সাথে আফটার না দিলে হবে? হবে না। ডু মানে কি? ডু মানে করা। ডু মানে কি? করা। কিন্তু তুমি যদি বলো ডু অন, তার মানে কি হবে তখন? পরিধান করা। পরিধান করা, ওয়্যার, কোনো কিছু গায়ে দেয়া। ডু অন ইউর শার্টস। তাহলে তুমি এত জীবন ধরে যত গ্রুপ ভার্ব পড়ছো, কি? তুমি এত জীবন ধরে যত গ্রুপ ভার্ব পড়ছো, সব গ্রুপ ভার্বগুলা একটা ভার্বাল ফ্রেজ। যখন ভার্বের সাথে অন্য কোনো একটা ওয়ার্ড, যখন ভার্বের সাথে অন্য কোনো একটা ওয়ার্ড এসে দুইটা মিলে একটা কমপ্লিট ভার্বের কাজ করে, তখন আমরা বলি ভার্বাল ফ্রেজ, তাই না? যেমন দেখো, লুক আফটার, সেবা করা। এখন আমি যদি বলি, দেখো তো, লুক ইনটু, তাহলে কি ভাইয়া? লুক ইনটু তাহলে কি বলতো? হালিমা বলছে পুট অফ, তোর গাধা। পুট অফ না, পুট অন মানে পরিধান করা। গাধা কোথাকার, পুট অফ মানে তো খুলে ফেলা। লুক ইনটু তাহলে কি ভাইয়া? লুক ইনটু হচ্ছে ওই যে তোর ইনভেস্টিগেটের বাংলা কি রে ভাই? মানে তদন্ত। লুক ইনটু মানে কি? তদন্ত করা, তাই না? হ্যাঁ, এই যে নাফিসা জীবনে প্রথম একটা ভালো কমেন্ট করছে, তদন্ত করা। ওকে, তাহলে এটা সহজ ছিল। এরপর আমাদের কোশ্চেন আর বেশি নয়, 2-3টা কোশ্চেন আছে। ওয়াও, ওই কোশ্চেন আবার কেন? ওয়াই, দেখো, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। আবার এই কোশ্চেন আমরা আনছি। ওকে, এই কোশ্চেন আমরা আবার আনছি। এখন বলো এটার উত্তর আসলে কি হবে? যে উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, আমরা বাসের জন্য অপেক্ষা করতেছিলাম। সো এই কোশ্চেনটার উত্তর এখন বলো দেখি। ল ল ল ল ল ল ল তুঝে দেখা তো এ জানা সনম। বল, তাড়াতাড়ি বল। বি হবে। আচ্ছা, অ্যাডভার্বিয়াল। সানজেদা বলছে বি, ফাল্গুনি বলছে বি, একটু আগে তোরাই বলছিলি প্রেপোজিশন, আবার এখন তোরা মত ঘোরা দিতেছস। আচ্ছা বল। অ্যাডভার্ব, আরিফুল বলছে অ্যাডভার্ব, জিন্নাতুন বলছে অ্যাডভার্ব বি। আচ্ছা, তারপরে কি? এই বি। ওকে, বি। বেয়াদব। আচ্ছা, সি অ্যানিমেশন বলছে বি, আর অনন্যা বলছে ভাবি। বেয়াদব একটা এটা। মারুফা বলছে সি, প্রেপোজিশনাল। ভেরি গুড। মারুফাকে পিটাও সবাই মিলে ধরে, সবাই মিলে একটু মারুফাকে পিটাই তো কমেন্টের মধ্যে, কেমন পারোস। এখন দেখো, উই আর ওয়েটিং ফর দ্য বাস, তা আমরা একটু আগেই লিখছিলাম যে কি? আমরা একটু আগেই লিখছিলাম যে বাসের জন্য, রয়ের যেহেতু হেডওয়ার্ড হতে পারে না, জন্য হেডওয়ার্ড, জন্যটা কি ভাইয়া? ফরটা কি? প্রেপোজিশন। সো এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। ওকে, অ্যাকর্ডিং টু ট্র্যাডিশনাল গ্রামার ইটস আ প্রেপোজিশনাল ফ্রেজ। অবভিয়াসলি ইটস আ প্রেপোজিশনাল ফ্রেজ, বাট অ্যাকর্ডিং টু মডার্ন গ্রামার, উই ওয়ার ওয়েটিং, আমরা ওয়েট করতেছিলাম। ওয়াই কেন ওয়েট করতেছিলাম? উত্তর আসলো কি? ফর দ্য বাস, বাসের জন্য। এখন হোয়াই দিয়ে কোশ্চেনগুলোর উত্তর পাইছো। সো ইটস অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, প্রেপোজিশনাল ক্লজ, ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, দুইটাই হয়, দুইটাই অপশনে আছে। এখন কি করব? খেয়াল করো, যদি এই যে কোথায় সেদিন আমার কে জানি স্টুডেন্ট দিছিল, আহলাদ না কে জানি এটা দিছিল, কোথায় জানি দেখছে, আমি গ্রুপে পরে এটা পোস্ট দিছিলাম। পোস্ট দেওয়ার পরে অনেক পীর ভক্ত, গরু গাধা ছাগল এসে কমেন্ট করছে, পরে আমি কমেন্ট করার পরে উড়িয়ে গেছে। যাই হোক, তো কথা হচ্ছে বুঝতে হবে এটা গ্রামার। উই ওয়ার ওয়েটিং, হোয়াই কেন ওয়েট করতেছিলাম? ফর দ্য বাস, বাসের জন্য। 100% অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন দেখো, বাসের জন্য ফর প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে ভাই কোনটা নিব? যদি প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দুইটাই থাকে, অবভিয়াসলি তুমি অ্যাডভার্বিয়াল ফ্রেজকে বেস্ট উত্তর হিসেবে নিবা। ওকে,
এখন ভাই শুধু অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে তাহলে তো ঝামেলা নাই, শুধু প্রেপোজিশনাল ফ্রেজ আছে তাহলে তো ঝামেলা নাই, কিন্তু অ্যাডভার্ব প্রেপোজিশন দুইটাই যদি থাকে, অ্যাডভার্ব প্রেপোজিশন দুইটাই যদি থাকে, ইউ হ্যাভ টু চুজ অ্যাডভার্বিয়াল। ওকে, তখন উত্তর করবো আমরা কি ভাইয়া, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মাথায় রাখি সেই জিনিসটা, ভুল হয় না জানো। এই কোয়েশ্চেন পরীক্ষা আসার সময় সম্ভাবনা এবছর, আন্দাজে বললাম। সোর্স কি ভাইয়া, সোর্স কি? ওকে ভাইয়া সোর্স কি? সোর্স হচ্ছে পশ্চিম দিকে তাকাই গেছি, এটা হচ্ছে সোর্স। এখন আসো, দ্য ইখিগা আছে M3 has been standing in front of our house for 30 years. For 30 years. এটা বলতো ভাই, ভাই বোনেরা এটা কি হবে? বল দেখি। In front of our house. In front of our house. বলো। চালাই দেন, ট্রাস্ট মি ব্রো, গাধা সবগুলা। বল, এটা বল, উত্তর বল। নাফিসা বলছে ডি, মালিহা বলছে ডি, সানজিদা ডি, জিন্নাতুন নাইম বলছে ডি, আব্দুল্লাহ ডি, সাদিয়া ডি, রাবেয়া ডি। অ্যাডভার্ব, আচ্ছা। পূজা তুই কোত্থেকে আসলে দেরি করে? সুরভি বলছে ডি। আচ্ছা, নোভা বলছে যে অ্যাডভার্ব। ওকে, জানুদ্দিন ডি, নিশাদ অঞ্জুম ডি, সাবিকুন্না ডি, ইশরাত ডি। ওকে, ভেরি গুড। তোরা কিভাবে পারিস ভাইয়া? তো দেখো, হ্যাজ বিন স্ট্যান্ডিং, দাঁড়ায় আছে। হোয়ার, কোথায় দাঁড়ায় আছে? ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে দাঁড়ায় আছে। কোথায় দাঁড়ায় আছে রে? কোথায় দাঁড়ায় আছে? ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে। সো অবভিয়াসলি ইটস অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বাট দেখো, ইন ফ্রন্ট অফ এটুক হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। আওয়ার হাউস এটুক হচ্ছে কি নাউন ফ্রেজ, তাই না? এটুক হচ্ছে কি ভাইয়া? নাউন ফ্রেজ। তাহলে ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, দেখো আমি বলতেছি কি, আগেও বলছিলাম যে প্রথমে প্রেপোজিশন, শেষে প্রেপোজিশন, অবশ্যই প্রেপোজিশনাল ফ্রেজ। কখন? যখন এর পরে একটা নাউন বা নাউন ফ্রেজ অথবা নাউন সমকক্ষ কিছু থাকে, তাই না? তাহলে এতটুকু হচ্ছে নাউন ফ্রেজ, এতটুকু হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, বাট এই হোলটা মিলে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তোমরা বুঝতে পারছিস? এইটাই ভালো লাগছে আমার। হ্যাঁ, শীতই নাই, কোনো শীতই নাই পৃথিবীতে। শীত কোথায় গেল জানি। দেখো, তাহলে আমাদের ক্লাস প্রায় শেষ, 19 নম্বরে চলে আসছি। 20টা মনে হয় কোয়েশ্চেন সর্বমোট। I drank water as much as I could. বলছে I drank water, আমি পানি পান করলাম, as much as I could, আমি যতটুকু পানি পান করলাম। আচ্ছা, এখন তোমাদের বলতে হবে যে as much as এটা কোন ধরনের ফ্রেজ? এটা কোন ধরনের ফ্রেজ বলো? আহাদ বলতেছে, আহাদ সবসময় লাস্ট হচ্ছে লেট ক্লাস করে সে। পল্লবী অ্যাডভার্বিয়াল। নাফিসা বলছে ডি, পল্লবী। জাহেদ আক্তার বি, সানজিদা বলছে ডি, ফাল্গুনি স্বীকৃতি বলছে হচ্ছে কি ডি। শাহনাজ মানে আমাকে অনন্যতা গরু বলছে যে কনজাংশন। আচ্ছা, শান্তাদা ফারিয়া বলছে যে ডি, রাতুল বি। আচ্ছা, সাইমা বলছে ডি। আচ্ছা, ওকে, তোমরা অনেক কিছু বলছো, এখন আমি কথা বলি, তাই না? তোমরা অনেকে বলছো বি, ডি, সি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। যাই হোক, তো দেখ এখানে আই ড্রাঙ্ক ওয়াটার, আমি পানি পান করলাম, এই যে একটা ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখানে দেখো আই কুড, এটা ভাইয়া কি একটা ফাইনাইট ভার্ব। তাহলে সেন্টেন্সে এই একটা ফাইনাইট ভার্ব, এই একটা ফাইনাইট ভার্ব।
আচ্ছা ভাইয়া, দুইটা ফাইনাইট ভার্ব মিন্স কি? হয় সেটা কমপ্লেক্স সেন্টেন্স আর সেটা কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স যেটাই হোক না কেন, যখন আমার দুইটা ফাইনাইট ভার্ব থাকে মাঝখানে একটা লিঙ্কার বা কনজাংশন মাস্ট বি আনতেই হবে। কি মাস্ট বি আনতেই হবে? আমার ফাইনাইট ভার্ব একটা, দুইটা দুইটা ফাইনাইট ভার্ব, সো মাঝখানেরটা আমার নিশ্চিত একটা কনজাংশন, কারণ উইদাউট কনজাংশন আমি দুইটা ক্লজকে কী করতে পারবো না? রিলেট করতে পারবো না, দুইটা ক্লজকে জোড়া লাগাইতে পারবো না, দুইটা ক্লজকে কিরে জোড়া লাগাইতে পারবো না। দ্যাটস ওয়াই এটাকে আমাদের বলতে হবে কি, দ্যাটস ওয়াই আমাদের বলতে হবে, এটাকে বলা হয় দুইটা ফাইনাইট ভার্বকে যুক্ত করে। ইয়েস দা গাধা, ঠিক আছে, দুইটা ফাইনাইট ভার্বকে যুক্ত করে। সো এটা আমাদের একটা কনজাংশনাল ফ্রেজ। আর দ্য নেক্সট ওয়ান ভেরি সহজ ওয়ান, ওকে বলো দেখি এটা, এটা বলতে পারলেই, কখন কইছি অ্যাজ আস, ওর ধরে পিটা, অ্যাজ আস থাকলে অ্যাডভার্ব কখন কইছি, ওর ধরে পিটা তো দেখি, অ্যাজ আস কখন কইলাম আমি? বিলায় ও ঘুমায়, সে সারাদিন ঘুমায়, রাত 12টা পর্যন্ত ঘুমায়, তারপরে সারা রাত জেগে থাকে, তারপর অত্যাচার শুরু হয়, তারা সারাদিন ঘুমায়, খাওয়ার সময় উঠে খায়, ম্যাও ম্যাও করে একটু খেয়ে নিল, খাওয়ার পরে ঘুমায়। এটা তো এই হবে তাই না? এ হবে, এ এ আচ্ছা, যারা, এ ফাল্গুনি, এ সাইমা, এ সাদিয়া, এ সি অ্যানিমেশন, এ সাবিগুন্নাহার, আ আচ্ছা, জিসান, এই ওকে। এটাই হবে। দেখো ভাই, যখন দেখবা সেন্টেন্সের মধ্যে যে অবাক মারা চিহ্ন আছে, অবাক করা, অবাক পৃথিবী চেয়ে রয় বাংলাদেশের দিকে, কইতো না আগে, অবাক পৃথিবী চেয়ে রয় বাংলাদেশের দিকে, বাংলাদেশের উন্নয়ন অনেকে সহ্য হচ্ছে না বলতে। যাই হোক, খুবই খারাপ অবস্থা এখন রাস্তাঘাটে, তোরা একটু সন্ধ্যার পরে কম বের হস, হ্যাঁ, সন্ধ্যার পরে গলি রাস্তা ফাস্তাতে যাস না, খুবই অবস্থা খারাপ। ঢাকাতেও ওই রাস্তার মোড়ে মোড়ে চিন্তা হইতেছে। ওই যে আজকে সন্ধ্যার সময় 6:30টার সময় এই যে মিরপুর কালচির মোড় থেকে ওখানে প্রায় বললো যে ভাই 1-150 মানুষ রয়েছে, তার মধ্যে দা ধরে এই যে আমাদের গালিব আছে না, গালিবের কাছ থেকে ব্যাগ, টাকা পয়সা, ফোন সব নিয়ে চলে গেছে, দা ধরে, দা কালচির মোড়ে, একদম মেন মোড়ে। এই অবস্থা খুব খারাপ, ঠিক আছে? তো তোরা গলি রাস্তা রাস্তাতে যাবি না সন্ধ্যার পরে, আমিও বের হই না এখন আর, ভালো হয়ে গেছে, এখন আমি সবসময় বাসায় থাকি। হঠাৎই যখন দেখবো অবাক করা চিহ্ন আছে, আন্দাজে ইন্টারজেকশনাল ফ্রেজ। কিরে, অবাক করা চিহ্ন থাকলে, অবাক করা চিহ্ন থাকলে ভাইয়া কি দিব? ভাইয়া অবাক করা চিহ্ন থাকলে কি, তাহলে আমি কি বিলাই? অবশ্যই, তো গাধা বিলাই। পিটি কি? ওই পিটি গাধা, ওই ওই প্রেটি মানে তো সুন্দর, মেয়েদের ক্ষেত্রে ইউজ হয়। প্রেটি, প্রেটি উইমেন, প্রেটি গার্ল, ওটা তো আলাদা কথা, ছাগল। তোদের নিয়ে মানে মোহাম্মদপুর তো আছেই, মোহাম্মদপুর তো আছেই, হ্যাঁ। আমারে ধরলে মেরে দিতাম জায়গা মতো, তুমি উল্টাই ফেলতা, তুমি 2-3 জন দা এরকম দা নিয়ে দাঁড়াই রয়েছে, বড় একখানা এরকম বড় একখান দা নিয়ে দাঁড়াই রয়েছে, কোপ মারতে যাইতেছে, তুমি দিয়ে দিতা। তুমি একেবারে খুব, তুমি বিক্ষ হয়ে পড়ছো, তুমি জয়েন ডন কি ডোয়াইন জনসন দা রক হইছো তুমি। আমি দিতাম আইসে। ওকে, অবাক মেরে গেলেই, অবাক মেরে গেলেই কি করবি? ইন্টারজেকশনাল ফ্রেজ। যাই হোক ভাই বোনেরা, আজকে হচ্ছে তোদের তারিখ 8, আজকে তোদের তারিখ 8। দেখ, আমি তোদের পরীক্ষা নিচ্ছিলাম, নিতে 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 নিতে
লাস্ট 3-4টা পরীক্ষা কিন্তু আর নিচ্ছি না আমি, ইচ্ছা করে নিচ্ছি না আমি। এর মধ্যে অনেকে আছে বসে আছে যে ভাই বলছিল পরীক্ষা নিবে কিন্তু নেয় নাই, পেইড ব্যাচের কথা বলতেছি। 5টা পরীক্ষা নিতেছি না আমি, নিতেছি না কারণ ইচ্ছা করে। লাস্ট টাইমে পরীক্ষা নিয়ে লাভ নাই, 1200 স্টুডেন্টের মধ্যে পরীক্ষা দেয় মনে কাছে 40 জন, কী পরীক্ষা নেই। যাই হোক, অনেকে বলে বেড়াবে এইসব কথা, আবার চান্স না পাইলে, বা অনেকে দালাল ফালাল ছিল সে কোর্সের মধ্যে, কোর্স চুরি করার জন্য ছিল, তারা বলে বেড়াবে বিভিন্ন জায়গায়, এ দ্বারা মার্কেটিং হবে। যাই হোক, তো আমরা যেটা করব ভাইয়া, আর সময় বেশি দিন নাই, আজকে 8ই জানুয়ারি, তাহলে আর 8 দিন সময় আছে, 7 দিন সময় আছে তোমাদের। তো এইচএসসিটা শুরু হবে এই সপ্তাহ থেকেই শুরু হবে, এইচএসসিটা এই সপ্তাহ থেকেই শুরু হবে। এই সপ্তাহ মানে এইচএসসির ফ্রি ক্লাস মানে আমরা শুরু করবো, রুটিন দিয়ে শুরু করব, সপ্তাহে 4 দিন করে ক্লাস নিব এইচএসসি পজিশনের জন্য। এটা শুরু হবে মনে হয় শনি না রবিবার থেকে জানি, যাই করে জানাই দেওয়া হবে সুন্দর করে। বুড়িয়ে বাপরে আমাকে গুল্লো আইছে, এসে গেছে ভাইয়া মিস, আমি কি আসি পেইড বাসে গরু। সি অ্যানিমেশন কইতেছে ভাই কেমন আছেন। আচ্ছা, এখন দেখো ভাই আর কয়দিন আছে, এখন যাই হোক, লাস্ট টাইমে ভাই এটা পারতেছি না, ভাই এটা কেমনে হয়েছে বোঝার দরকার নাই, কেমনে হয়েছে বুঝতে পারতেছি না, বাদ দাও। এটার উত্তর ইন্টারজেকশনাল ফ্রেজ, এটুক পড়ে চলে যাও। লাস্ট টাইমে আবার বলতেছি, লাস্ট টাইমে চোখ বোলায় চলে যাও, এটাই 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 এটাই, এইভাবে দেখতে দেখতে চলে যাও। ইনশাল্লাহ কপালে যা আছে ওইটা হবে। কি কপালে যা আছে তাই হবে, কিছু করার নাই। তো এখন পড়তে থাকো, বিরক্ত লাগবে, মনে হবে পারি না, তুমি সবই পারো, এটা ব্যাপার না। পরীক্ষার হলে গিয়ে কথা হবে, দেখা হবে, ঠিক আছে? কারণ কি, তোমার বারবার রিভিশন দিতে বলি কেন, ওটাতে আইডিয়া ক্লিয়ার থাকে, সেন্টেন্সগুলো পরিচিত থাকে, সো কনফিউশনের জায়গা কমে যায়। হ্যাঁ, ঠিক আছে? তো কলজার টুকরা ভাই বোনেরা, তোরা ভালো থাক, সুস্থ থাক। অনেক দিন ধরে তোদের সাথে আসি, কেউ কেউ তো একদম ওই ফেব্রুয়ারি, গত বছরের ফেব্রুয়ারি মার্চ থেকে ক্লাস করতেছে। তারপরে আবার অনেকে এইচএসসির পরেও যুক্ত হয়েছে। তোদের নিয়ে আমার আর কোনো ই নাই, কারণ সামনের বছর এই নতুন ব্যাচ আসতেছে, তোদের দিয়ে ব্যবসা শেষ। যাই হোক, তা দোয়া তোদের সময়, তোদের জন্য সব সময় থাকে, তোদের জন্য অনেক অনেক দোয়া, তোরা সবাই চান্স পেয়ে যা। আর আমার জন্য দোয়া করবি, আমার জন্য দোয়া করবি যে ভাই মেলা করে টাকা ইনকাম হোক। না, আর ক্লাস নিব না, লাস্ট ক্লাস, লাস্ট ক্লাস। হ্যাঁ, তোদের অনেক আবার রিভিউ দিতে হবে। অনেকবার বলছি রিভিশন দে, তারা দিছে, তারা ফাইনালি ইনশাল্লাহ পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে যে ভাই যে এত আমাদের বলতো, চাপ দিত, রিভিশন দে বারবার, এই যে ঘোরাই ফেরাই পরীক্ষা নিত কেন, এটা বুঝতে পারবি পরে পরীক্ষার হলে। যাই হোক, তো ভাই বোনেরা, তোরা 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 পরীক্ষা দে ভালো করে, পরীক্ষা দিয়ে এসেই তোরা মূলত আমার মার্কেটিংয়ে লেগে যাবি। যারা 25 এবং 26 ব্যাচের আছে, একাডেমিক ব্যাচ শুরু হবে 15 তারিখ থেকে। হ্যাঁ, একাডেমিক ব্যাচ এই 15 তারিখ থেকে শুরু হবে, ঢুকাই দিবি। বাংলাদেশের যেখানেই ইংলিশ পড়ুক না কেন, তুষারের কাছে ইংলিশ পড়ার, যে কোনো টিচারের কাছে ইংলিশ পড়া সেম না। এটা যারা আমার স্টুডেন্ট ছিল ভালো করেই জানে। এখন এটা মনে হইতে পারে অনেকের কাছে যে বড় কথা না, এটাই। হ্যাঁ, আর 25-এর জিকে এই ব্যস্ত চলে আসতেছে, পরীক্ষা দিয়ে এসেই তোদের কাজ মার্কেটিং করা। আচ্ছা, যাই হোক, না ভাইয়া আর ক্লাস নিব না, 4টা ক্লাস, 4টা ক্লাস তোমাদের নিয়েছিলাম, এই যে কোশ্চেন সলভ টাইপের, মানে কোথায় কি প্রবলেম আছে, কোথায় তোমাদের ঝামেলা হইতে পারে, সেই কোশ্চেনগুলো আমি মোটামুটি তোমাদের সলভ করে দিছি। তো লাস্ট টাইমে একবার হচ্ছে সুন্দর করে দেখে যাও, ভালো কিছু হবে ইনশাল্লাহ। তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। আজকে হচ্ছে লাস্ট এপিসোড, আর দেখা হবে না কোনো এপিসোডে। তো আজকে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।